তো আপনাকে বলা হলো, আপনার ক্লায়েন্ট অথবা কেউ আপনাকে বলে দিল যে আপনাকে একটা লিফলেট অথবা ফ্লায়ার অথবা পোস্টার ক্রিয়েট করতে হবে, এবং সেই মাপটা তো আসলে আমাদের দেশে যারা প্রিন্ট মিডিয়া সম্পর্কে ধারণা আছে তারা হয়তো একটু জানেন। আমি জানি না এখানে কারো প্রিন্ট মিডিয়া সম্পর্কে ধারণা আছে কিনা। যাদের প্রিন্ট মিডিয়া সম্পর্কে ধারণা আছে তারা জানবেন যে বাজারে আমরা যখন পোস্টার লিফলেট শেয়ার করি, তার একটা নির্দিষ্ট মাপ ফলো করতে হয়। প্রিন্ট মিডিয়ার জন্য যে স্যার, কাগজগুলো আমরা স্ক্রিন ব্যবহার করি। শেয়ার করলে ভালো হতো। হ্যালো। জি স্যার, স্ক্রিন শেয়ার করলে ভালো হতো, দেখা যেত। আচ্ছা, ঠিক আছে। ওই আপনারা মাঝে মধ্যে আনমিউট করে রাখেন, তখন আবার আমাকে স্ক্রিনটাকে অফ করে দিয়ে মিউট করতে হয়, দেখতে হয়। আপনারা একটু কাইন্ডলি আপনাদেরটা একটু মিউট করে দিবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। তো আমরা প্রিন্ট মিডিয়াতে যখন যাবেন দেখবেন যে সেখানে বিভিন্ন রকম কাগজের মাপ আছে। সেই কাগজের মাপকে ফলো করে আমাদেরকে পোস্টার, লিফলেট, ফ্লায়ারকে ডিজাইন করতে হয়। আমরা মাপটা, মেজারমেন্টটা ওখান থেকে নিয়ে থাকি। তো আমি ধরলাম যে আপনার একজন ক্লায়েন্ট আপনাকে একটা পোস্টার অথবা লিফলেট করতে বলছে, ফ্লায়ার করতে বলছে, যার মাপ হবে A4। তো আমরা ফটোশপে গিয়ে প্রথমে একটা নিউ ফাইলের জন্য কমান্ড দেবো, অথবা কিবোর্ডের কন্ট্রোল N প্রেস করবো। তো কন্ট্রোল N প্রথমে নিউ দিলেই প্রথমে চলে আসে হচ্ছে গিয়ে বেশ কিছু বেসিক মাপ, মেজারমেন্ট এখানে চলে আসে। যদিও আমি আমার পিসিতে নতুন একটা হার্ড ডিস্ক অ্যাড করেছি, এবং সেখানে আমার সফটওয়্যার গুলো আমি সেই হার্ড ডিস্ক থেকে আমি উইন্ডোজটা চালাচ্ছি, ফলে আমি প্রিভিয়াস কোনো কাজ এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন না। তো আপনারা যখন প্রিভিয়াসলি কিছু কাজ করবেন তার একটা রিসেন্ট ফাইল রেকর্ড এখানে থেকে যাবে সবসময়। তো আমরা এখানে মাপের জন্য দেখতে পাচ্ছি ফটো। আমাদের স্টুডিওতে যে ধরনের ফটোগুলো আমরা নেই সেই ফটো মাপ এখানে দেওয়া আছে। প্রিন্টের জন্য বিভিন্ন রকম প্রিন্টের যে মাপগুলো, কম্পিউটার প্রিন্ট, তার ভিতরে আমাদের দেশে আমরা A4 ব্যবহার করি, বাট ইন্টারন্যাশনাল লেটারটা সর্বাধিক বেশি ব্যবহৃত হয়। এছাড়া লিগাল A3, B4, B5 এই মাপগুলো বাংলাদেশে কমন, বাট এই কাগজগুলো সব মার্কেটে কিনতে পাওয়া যায়। এছাড়া আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য বিভিন্ন রকম মাপ আছে, যে মাপগুলো আমরা ইন্টারন্যাশনালি বিভিন্ন রকম পোস্টার, লিফলেট এখান থেকে ডিজাইন করতে পারি। আপনারা জানেন যে কানভার মতো বিভিন্ন সাইট আছে, যে ধরনের সাইট গুলোতে আমরা এখান থেকে অনলাইনে ডিজাইন করতে পারি, এবং এখান থেকে প্রিন্ট কমান্ড দিলেও আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে ইউরোপ আমেরিকার যে কোনো প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারি। তো এগুলো ওদের ইন্টারন্যাশনাল যে বেসিক কিছু মাপ ওরা যেগুলো ফলো করে সেই মাপগুলো দেওয়া আছে। এছাড়া যখন আমরা ওয়েব নিয়ে কাজ করব, ওয়েবের বিভিন্ন রকম বাই ডিফল্ট মাপ দেওয়া আছে। মোবাইলে যখন ইউআই এবং ইউএক্স ডিজাইন করবো তার কিছু মাপ দেওয়া আছে, এবং আমার গ্রাফিক্সটা যখন ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য হবে, ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য একটা বিশাল অংশ কাজ আমরা ফটোশপে করে থাকি, ফলে সে তার জন্য ফিল্ম অ্যান্ড ভিডিওর বিভিন্ন রকম ক্যামেরা রেজুলেশনের মাপ এখানে দেওয়া আছে। বাট কাস্টমাইজ করার জন্য আমরা এখানে মাপটা লিখে দিতে পারি। তো যেহেতু আমার ক্লায়েন্ট আমাকে বলেছে A4, তাহলে আমি এখান থেকে A4 চুজ করলাম। এবার এখানে এসে নামটা দেই আমি ফ্ল্যাট ডিজাইন, এবং মাপের এককটাকে আমি ইঞ্চিতে নিলাম। যেহেতু মাপটা বলছে A4, A4 কাগজের মাপটা আমি জানি 8.27 by 11.69। তো সেক্ষেত্রে মাপটা এখানে চলে আসছে। বাট আপনারা জানেন আমি আগে বলেছি যে অন্যান্য মাপ আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। যে ওয়েবের জন্য যখন কাজ করবেন, ওয়েবের জন্য, সোশ্যাল মিডিয়া অথবা কোনো ওয়েবসাইটের জন্য, তখন ক্লায়েন্ট আপনাকে পিক্সেলেই মাপটা দেবে। গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেজুলেশন। এই পার্টটা, রেজুলেশনটা হচ্ছে 300 রেজুলেশন পিক্সেল পার ইঞ্চি। 1 ইঞ্চিতে 300টা পিক্সেলের সমন্বয়ে একটা ইঞ্চিতে যে ডিজাইনটা পাই আমরা, পুরো ডিজাইনের মধ্যে 1 ইঞ্চি জায়গাকে যদি সিলেক্ট করি তার ভিতরে 300টা পিক্সেল থাকে। পিক্সেল যত বেশি হবে আমার ইমেজ তত হাই রেজুলেশন এবং বেটার কোয়ালিটি হয়। পিক্সেল যত কম হয় ফাইলের সাইজ হালকা হয় ঠিকই, কিন্তু ইমেজটা বড় করা যায় না, ইমেজটা ছোট হয়ে যায়। তো প্রিন্ট মিডিয়ার জন্য 300 পিক্সেল এই মাপে যখন আমরা কোনো ছবি টবি প্রিন্ট করি, তখন 300 পিক্সেলে থাকলে আমরা ছবিটাকে প্রপারলি দেখতে পাই। আর না হলে, এর কম হলে দেখবেন যে ছবিটা ফেটে যায়, পিক্সেল গুলো দেখা যায়, মনে হচ্ছে ফেটে ফেটে গেছে। প্রিন্ট মিডিয়াতে এরকম কিছু দেখবেন মাঝে মধ্যে হয়। আর যেহেতু কথা বলছি প্রিন্ট মিডিয়া নিয়ে, সেক্ষেত্রে কালারটা এই ক্ষেত্রে সিএমওয়াই কে করা সিএমওয়াই। বাধ্যতামূলক। কারণটা হচ্ছে সিএমওয়াই কে সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, তিনটা কালার নিয়ে আমরা প্রিন্টিং প্রেসে কাজ করি। এই তিনটা কালারেই প্রিন্টিং প্রেসে প্রিন্ট হয়, সরি এই চারটা কালারে, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। কে ফর আসলে কি শব্দটা বলা হয়, কালোকে কি কালার বলি আমরা, বাট আমরা এখানে ব্ল্যাকই বলবো, শব্দটা কোনো সমস্যা নেই। তো আমরা সিএমওয়াই কে অবশ্যই নিতে হবে। আমরা সিএমওয়াই কে নিলাম, বাকি যা আছে সবকিছু ঠিকঠাক থাক, কোনো সমস্যা নেই। এবার আমরা ক্রিয়েট দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা নিউ ক্যানভাস ক্রিয়েট হয়েছে, যেটা এতদিন আমরা কোনো ফটো ওপেন করে তাতে এডিট করেছি, বাট আজকে আমরা আমাদের
যে মাপ রিকোয়ার্ড মাপ দেওয়া আছে প্রিন্ট মিডিয়ার জন্য। এর আগে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য এটা ফেসবুক কভার টাইপ প্রিপেয়ার করার চেষ্টা করেছিলাম, মাপটা বোঝার চেষ্টা করেছিলাম ইন পিক্সেল, এবং রেজুলেশন ছিল কম। বাট আজকে আমরা প্রেস মিডিয়ার জন্য ডিজাইন করছি, তাই আমরা পিক্সেল নিয়েছি 300। এটা অবশ্যই মাথায় রাখবেন। যে কোনো ইন্টারভিউতে গেলেও কিন্তু এই প্রশ্নটা হতে পারে যে প্রিন্ট মিডিয়ার জন্য তুমি তোমার ফটোশপের ফাইলের রেজুলেশন কত রাখবা, তো সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে 300। ওকে, তো আমি 300 পিক্সেল রেজুলেশন একটা ফাইল নিলাম, ফাইলের সাইজ A4। তো আমরা একটা ডিজাইন শুরু করব। তো প্রথমেই আমি আমার ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে হোয়াইট, এটাকে ফটোশপে আমরা এই অংশটাকে বলি ক্যানভাস, ইলাস্ট্রেটরে বলি আর্টবোর্ড, অ্যানিমেটে বলি এটাকে স্টেজ, এছাড়া অন্যান্য ইসে কোথাও স্টেজ বলি, কোথাও সিন বলি, বিভিন্ন ভাষা বলি। বাট ফটোশপে আমরা এটাকে বলি ক্যানভাস, এবং শিল্পীরা যখন যেখানে আঁকে সেই জিনিসটাকেও শিল্পীরা সেটাকে ক্যানভাস বলে থাকে। তো আমরা ক্যানভাস ক্রিয়েট করেছি। এবার প্রথমে আমি আমার ক্যানভাসে নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। আমি আমার লেয়ার প্যানেল থেকে এখানে লেয়ারের নিচে, আমি জানি না এই অংশটা আপনারা দেখতে পান কিনা, এটা হয়তো অনেক সময় জুমে আমি এটাকে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই হচ্ছে আমার লেয়ার প্যানেল। তো আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটা হোয়াইট বাই ডিফল্ট আসেই, আমি এটাকে কোনো চেঞ্জ করতে চাচ্ছি না। আমি নতুন একটা লেয়ার নিলাম এবং একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে, এবং একে ডবল ক্লিক করে নাম দিয়ে দিলাম হচ্ছে কি আমরা একটু কাজ করবে, কারণ আমি রেকর্ডিংটা আজকে জুমে দিয়েছি, ফলে এখানে একটু সমস্যা করবে। ওকে, আমি এই লেয়ারটাকে শেপ 1 দিলাম, অথবা কালার হিসেবে নাম দিলাম। আমি এখানে একটা কালার ক্লিক করব। তো আমরা প্রথমেই আমার পুরো ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার ব্যবহার করতে চাচ্ছি। তো আমরা ফোরগ্রাউন্ড কালার থেকে ডবল ক্লিক করে কালার পিকার নিলাম, এবং এখান থেকে আমি একটা কালার চুজ করে নিই, লাইক সামথিং একটা কালার আমি এখান থেকে চুজ করলাম। ওকে, এবং স্লাইড দিয়ে আমরা আগে বলেছি যে আমরা কালার যে ধরনের কালার নিতে চাই সেই ধরনের কালার এখান থেকে সিলেক্ট করব, এবং এখান থেকে ক্লিক করে আমরা আমাদের পছন্দ সেই কালারকে সিলেক্ট করব। এবার আমরা দেখতে পাচ্ছি ফোরগ্রাউন্ড কালারে আমার সেই কালারটা চলে আসছে, এবং এই কালারটা আমি ফিল করতে চাচ্ছি এই লেয়ারে। তাহলে আমরা এই কালারটা ফিল করার জন্য অল্টার প্রেস করে রেখে, অল্টার চেপে রেখে ডিলিট দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এই কালারটা এখানে ফিল হয়ে গেছে। ওকে, এবার আমি আমার ঠিক ক্যানভাসের নিচের দিকে একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে আমি টুলস প্যানেল থেকে শেপ টুলে চলে আসলাম, এবং এখান থেকে আমি একটা ইলিপস টুল নিলাম, এবং ইলিপস টুল নিয়ে আমি প্রথমে একটু ড্র্যাগ করে একটা শেপ ক্রিয়েট করার চেষ্টা করি, এবং এই শেপটাকে আমরা এইভাবে নিচ্ছি। বাট আমি চাচ্ছি এটা একটু বাম দিকে সরাতে, তাহলে আমরা স্পেস বার চেপে রেখে এইভাবে শেপগুলোকে সরাতে পারি, স্পেস বার চেপে রেখে। আমি এটাকে আরেকটু উপরে নিলাম এবং নিচের দিকে একটু লম্বা করে দিলাম। ওকে, এবং সাথে সাথে এখন আমরা যখন শেপ নিয়েছি শেপের বিভিন্ন অপশন গুলো চলে আসবে। তো আমি এখানে কালারে শেপের ভেতরে আমি ফিল কালার হিসেবে সাদা রাখতে যাচ্ছি, এবং স্ট্রোকে একটা ডিফারেন্ট কালার এখান থেকে ইউজ করবো, লাইক সামথিং। এবং আমি গ্রিনের একটা কালার নিলাম, এবং স্ট্রোকটা অনেক কম আছে তাই দেখতে পাচ্ছি স্ট্রোকটা স্ট্রোকটাকে আরেকটু মোটা করব, এবং স্ট্রোকের কালারটা আমি একটু এডিট করে দিই। ওকে, কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করেন কাইন্ডলি। ওকে, আমরা কালার নিয়ে নিলাম। তো এবার আমি আমার টুলস প্যানেলে মুভ টুলে, আমরা যখনই যে টুলসেই থাকি, হ্যাঁ, কাজটা শেষ হলে মুভ টুলে ক্লিক করে একটু ফ্রি হয়ে যাব, তাহলে অন্য যে টুলসটা নিয়ে কাজ করছিলাম তার অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যাবে। তো আমরা আমাদের শেপটাকে ক্রিয়েট করেছি এবং একটা কালারও এখানে অ্যাপ্লাই করেছি। তো প্রথমেই আমি এই ডিজাইনটা করার জন্য আমার আজকের টপিকস হচ্ছে কি, আমি একটা স্কুল পোস্টার অথবা একটা স্কুল লিফলেট ক্রিয়েট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার রিলেটেড কিছু ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি, সেই ইমেজগুলো নিয়ে কাজ করব, অথবা আমরা ওয়েব থেকেও নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এই শেপটাতে আমার কালার ব্যাকগ্রাউন্ডটা নিচের লেয়ারে আছে, আমি এটাকে যদি উপরে উঠাই তাহলে দেখতে পাচ্ছি এই জায়গাটা ঢেকে গেছে। বাট আমি
এই শেপটার পুরো কালারটা রাখতে চাচ্ছি না, আমি এখানে একটু ডিজাইনের মধ্যে একটু চেঞ্জ করতে চাচ্ছি। ফলে আমি চাচ্ছি যে আমার যে ইলেকট্রিক্যাল যে শেপটা আছে সেই শেপের সাথে কম্বিনেশন করে আমি আমার শেপে একটু কেটে ছেটে একটু ফেলে দিব। কিন্তু যেহেতু এই লেয়ারটা উপরে আছে আমি দেখতে পাচ্ছি না, ফলে আমি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার প্যানেলের উপরে দেখতে পাই অপাসিটি আছে। ভাই মাইক্রোফোনটা একটু মিউট করেন, এটা নিজ দায়িত্বে করে। তো আমি এখান থেকে অপাসিটিটাকে একটু কমায় দিলাম। আমি এখন আমার উপরের যে লেয়ারের কালারটা সেটা অপাসিটি কমে গেছে, ফলে আমি নিচের লেয়ারটাকে দেখতে পাচ্ছি। তো আমি এই পুরো যে কালারটা ফিল করেছি পুরো আমার ক্যানভাসে, আমি সেখান থেকে কিছু কালারকে ফেলে দিতে চাচ্ছি এবং কিছু কালার রাখবো। ব্যাপারটা এরকম হতে পারে, আমাদের টুলস প্যানেলের নিচে যে আছে ইলিপ্টিক্যাল মার্কিউ, আমি এটাকে চেপে ধরবো, চেপে ধরলে দেখতে পাই ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আছে, আমি এটাকে নিলাম। এবার আমি একটা ইলিপ ক্রিয়েট করি, আগে প্রথমে একটা ইলিপ ক্রিয়েট করলাম এবং আমি এই ইলিপটাকে নিয়ে এবং এই যে মুভ করতেছি স্পেস বার চেপে রেখে, হ্যাঁ স্পেস বার চেপে রেখে আমি এটাকে একটু মুভ করলাম এবং ইলিপটাকে আরেকটু বড় করতে হয়। ওকে, আমি এই অবস্থায় রাখলাম। এই অবস্থায় এই কারণে রাখলাম, আমি নিচের এই শেপটাকে দেখতে চাচ্ছিলাম, কারণ ওর সাথে মিলিয়ে আমি একটা ডিজাইন লেআউটটাকে ক্রিয়েট করবো। প্রয়োজনে আমি কিবোর্ডে অ্যারো কি দিয়ে একটু উপরে নিচে ডানে বামে করে নিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আমি এতটুকু সিলেক্ট করেছি এরিয়াটা, যেহেতু ডটেড লাইন হয়েছে। এবার আমি আমার এই লেয়ারের অপাসিটিটাকে 100 করে দিলাম। এবার আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, কি হলো, চলে গেছে। ওকে, কোনো কারণ ওই যে বারবার আপনারা করতেছেন। এবার আমি ডিলিট প্রেস করলাম। তো ডিলিট প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার এই শেপটা এমন ভাবে কেটেছে, ফলে নিচের যে শেপটা আমি নিয়েছিলাম সেই অংশটার ভিতরে একটু ডিফারেন্স এসেছে, একদম রাউন্ড না হয়ে ওটা একটু অন্যরকম শেপ ক্রিয়েট করেছে। তো এবারে আমি ডটেড লাইনটাকে সিলেকশনটাকে ছাড়তে চাচ্ছি, তাহলে তার জন্য সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি, হ্যাঁ ওকে। আমি শেপটা ক্রিয়েট করেছি, এবার আমি ফাইলটাকে একটু সেভ দিয়ে রাখি। যে কোনো মুহূর্তে বিদ্যুৎ আমার এখানে আসলে আমি ইউপিএস ব্যবহার করছি না, আমার পিসির ডেস্কটপের সাথে, তো যে কোনো মুহূর্তে কাজটা চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি অবশ্যই আমার পিসিটাকে সেভ করার চেষ্টা করি ফাইলটাকে। আমি এটা আমার ফাইলে আপনাদের জন্য যেখানে আমি রেখেছিলাম, ব্যাচ 1, এটা বোধহয় ব্যাচ 1। তো এখানে ফ্লেয়ার ডিজাইন লিখে ফাইলটাকে সেভ করে দিলাম। আমরা অবশ্যই জানি যে ফটোশপ ডট পিএসডি ফরম্যাটে ফাইল সেভ করে। ওকে, আমি ফাইলটাকে সেভ করেছি। আমিও আপনারা কাজের ক্ষেত্রে অভ্যাসটা তৈরি করবেন, প্রতি 10 মিনিট পরে 5 মিনিট পরে একটু সেভ প্রেস করা। ইপিএস আছে, বিদ্যুৎ আছে, বাট অনেক সময় সফটওয়্যারও ক্র্যাশ করতে পারে, তো সেক্ষেত্রে সেভ করার অভ্যাসটা একটু তৈরি করবেন। ওকে, তো এবার আমি যেহেতু একটা স্কুল পোস্টার নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি কিছু ফাইল ডাউনলোড করে রেখেছি, কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি। সেক্ষেত্রে আমি ইমেজ গুলোকে দেখে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বেশ কিছু স্কুলের ইমেজ, আমি এগুলোকে সিলেক্ট করে, এটা আরেক ব্যাচের কাজ, আমি সবগুলোকে একবারে ওপেন করে দিই। তো যেহেতু এটা স্কুল ফ্লেয়ার হবে, স্কুল পোস্টার হবে, সেহেতু স্কুল রিলেটেড কিছু ইমেজ আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। ওকে, তো এখন আমি এখান থেকে বেশ কয়েকটা ইমেজ, যেমন আমি চাচ্ছি এই ইমেজটাকে প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডের নিচের দিকে দিব। তাহলে এই ইমেজটাকে ধরার জন্য, অথবা আমি একটু ডিফাইন্ড ইমেজ নিই, এই ইমেজটা একটু প্রবলেম আছে যেটার জন্য পরবর্তীতে আবার কষ্ট করতে হয়, আমি ইমেজটাকে একটু পরিবর্তন করে নেই। সেক্ষেত্রে বেটার ইমেজ সার্চ ফ্রম গুগল, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক লোককে দেখেছি কাজ করে গ্রাফিক ডিজাইন নিয়ে, কিন্তু প্রপার ইমেজকে গুগল থেকে, ফ্রি গুগল থেকে, সেখান থেকে প্রপার ইমেজকে সার্চ করে বের করতে পারে না। সুতরাং সেক্ষেত্রে একজন গ্রাফিক ডিজাইনারকে কিন্তু অনেকখানি ইন্টারনেট ফ্রেন্ডলি হতে হয়, গুগল ফ্রেন্ডলি হতে হয়। গুগলে তার রিকোয়ার্ড ডিজাইন, রিকোয়ার্ড ফাইলকে খুঁজে বের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি এখান থেকে স্কুল কিডস লিখে সার্চ দিলাম
এবং এখানে আমরা বিভিন্ন স্কুল কিডস গুগলে ছবি পাবো। যেহেতু আমাদের ইমেজটা 300 পিক্সেল এবং হাই রেজলিউশন, সেক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল করব যাতে যে ইমেজটা আমরা সিলেক্ট করি সেটা যাতে অবশ্যই হাই রেজলিউশন থাকে। তো আমরা এখান থেকে একটা স্কুল বাচ্চাদের একটা ছবি আমরা এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করব। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওকে, শুনতে পাচ্ছেন তো আমাকে? না, বোধহয় একটু নেটওয়ার্ক। জি ভাই। ওকে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ইমেজ সার্চ করছি। ওকে, এটা একটা ভালো রেজলিউশনের ছবি, বাট এখান থেকে ইটস অলসো এ গুড ইমেজ। কিছু কিছু ইমেজের লোগো থাকে, সেগুলো তো আসলে প্রফেশনালি ব্যবহার করা যাবে না, পার্সোনালি ব্যবহার করা যায়। কিন্তু প্রফেশনালি ব্যবহার করতে চাইলে আমরা এই ধরনের লোগোগুলো নিব না। ওকে, আমি এই ইমেজটা কি নিলাম, এবার এটা হাই রেজলিউশন দরকার। আমরা গুগল সার্চ ইমেজ ফর গুগল দিয়ে আমরা এখান থেকে একটু লার্জ ইমেজটাকে একটু নিয়ে নিব। এবং স্যার, এই রিলেটেড ভিডিও আপনার চ্যানেলে থাকবে তো স্যার? আপনাদের তো এখন ভিডিও দেওয়া হবে তো? হ্যাঁ, আপনাদের জন্য আসলে চ্যানেলটা আমি রিসেন্টলি করা তো। আসলে এতদিন তো আমরা আমি লাইভ ক্লাসগুলোই করতাম। তো আমার লাইভ ক্লাসগুলোতে যখন স্টুডেন্টরা থাকে আসলে তাদের আর সমস্যা হয় না, তাদেরকে সেভাবেই করেই করি। এখন অনলাইন করার পরে চ্যানেলটাকে ওইভাবে প্ল্যান করে তৈরি করা। তো খুব বেটার আমি চেষ্টা করতেছি, কারণ বিভিন্ন ব্যাচে বিভিন্ন স্টুডেন্টকে স্টাডি করে যে কোন ধরনের ভিডিওগুলো আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশের স্টুডেন্ট দরকার, সেভাবে তৈরি করতেছি। এবং এগুলো আস্তে আস্তে চ্যানেলে পাবেন, আপনারা একটু নজর রাখবেন, সেখানে ইনশাল্লাহ হয়ে যাবে। আমার বোধ হয় আজকে ইন্টারনেট লাইনটা একটু স্লো, না হলে 2000 পিক্সেলের একটা ছবি ওপেন হতে এত সময় তো নেওয়ার কথা না। ভাইয়া, থার্ড ক্লাসের ভিডিওটা একটু দরকার ছিল কয়েকটা জায়গায়। আমি পিকনেটকে শেয়ার করে দিছি, ওরা আপনাদেরকে দেওয়ার কথা। ওকে, আমি এখান থেকে ইমেজটাকে কপি করে রাইট ক্লিক করে কপি নিলাম এবং আমার মূল ফাইলে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এছাড়া আমরা ইমেজকে অন্যভাবে কিভাবে আনতে পারি সেই জিনিসটা আপনারা জানেন। যদিও ইমেজটার রেজলিউশন ঠিক হয়নি যতটুকু দরকার, কারণ 300 পিক্সেলে আর একটু হাই রেজলিউশন এটা নিতে পারলে খুব ভালো হতো সেক্ষেত্রে। কারণ ইমেজ ভালো না হলে আসলে আমি যত ভালো কাজই করি আমার পুরো কাজটাই বেকার।
কারণ প্রিন্টিং এ গেলে আপনারা যারা প্রিন্ট মিডিয়ার সম্পর্কে ধারণা আছে আপনারা দেখবেন যে সেক্ষেত্রে ওয়েবের জন্য আসলে যাই ব্যবহার করি কেউ এগুলো নিয়ে কমেন্টস করে না, কিন্তু প্রিন্টিং এ গেলে ছাপার পরে আপনি নিজের ইমেজ দেখলে আপনি নিজেই থতমত খেয়ে যাবেন এবং সেক্ষেত্রে পুরো কাজটাই ক্যান্সেল হয়ে যেতে পারে। লক্ষ লক্ষ টাকার ব্যয় হয় একটা প্রিন্ট ফ্লায়ার করতে, হাজার হাজার টাকা ব্যয় হয়। ফলে এই ছোট ইমেজ রেজুলেশনকে যদি মেনটেন না করা যায় পুরো 1000 টাকাটাই পুরোটাই লস। এবং প্রিন্ট মিডিয়া নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি, তো এই ব্যাপারে তিক্ত অভিজ্ঞতার অভাব আমার কাছে নাই। সমুদ্রের অভিজ্ঞতা যত আছে তার চেয়ে বেশি তিক্ত অভিজ্ঞতাও আছে। ওকে, কারণ এক্ষেত্রে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের উপর ডিপেন্ড করে না, প্রিন্টিং, প্রিন্ট মেশিন, প্রিন্টের যে টেকনিশিয়ান তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, বাট রেসপন্সিবিলিটিটা পুরো বর্তায় হচ্ছে কি গ্রাফিক ডিজাইনের কাজে। ওকে, তো আমি এই ইমেজটাকে এখান থেকে চুজ করলাম, এটাকে একটু মিনিমাইজ করি। এবার এই ছবি থেকে আমি পুরোটা নিব না, শুধুমাত্র ওকে নিতে চাচ্ছি। তাহলে আমরা তো কিভাবে সিলেক্ট করবো সেটা আমরা জানি, কুইক সিলেকশন টুলস দিয়ে আমাদের সিলেকশন যে সার্কেলটা আছে, ব্রাশটা আছে, তাকে একটু বড় করে নিলাম এবং কুইক সিলেকশন দিয়ে ওকে ড্র্যাগ করে ওর অংশটুকুই আমি আগে সিলেক্ট করলাম। এই অংশটাকে অতিরিক্ত ধরে ফেলেছি, তাহলে অতিরিক্ত আমরা মাইনাস করার জন্য তাহলে অল্টার প্রেস করে রেখে যেটা অতিরিক্ত সেই অংশটাকে ছেড়ে দিলাম। এখানে একটু বেশি ছেড়ে দিচ্ছে, তাহলে আবার আমি প্লাস নিয়ে এটাকে একটু ব্রাশটাকে ছোট করে নিয়ে কাজ করবেন, তাহলে এই ক্ষেত্রে আপনার সিলেকশনটা বেটার হবে। কিছু কিছু ক্ষেত্রে এই সিলেকশনগুলো আমরা না করলেও পারি, দরকার নাই। অবশ্যই আমরা এই ধরনের প্রফেশনাল কাজ যখন করব, আমি বেশ কয়েকটা ঢাকার বেশ কয়েকটা প্রতিষ্ঠানের কাজগুলো আমাকে করতে হয়, সেক্ষেত্রে আমি ফটোগ্রাফি করে নিই তাদের স্টুডেন্টদের কাছ থেকে। এটাই নিয়ম, কারণ এগুলো কপিরাইট ছবি, এগুলো থেকে আসলে কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যায় না। ছোটখাটো প্রতিষ্ঠান অনেক সময় চালায় নেয়, আসলে প্রফেশনালি বড় একটা প্রতিষ্ঠান তারা নিজস্ব ফটোগ্রাফি আপনাকে দেবে, এটাই হওয়া উচিত। তো আমরা এখান থেকে একটু সুন্দর করে সিলেকশনটা করে নিব এবং এখানে আমরা একটু জুম করলে দেখতে পাই যে এখানে একটু মাইনাস করা উচিত। তো আমি অল্টার প্রেস করে একটু মাইনাস করে নিলাম এবং হাতের এই অংশটা আপাতত সিলেক্ট হোক, আমরা পরে এটাকে ফেলবো, ঠিক আছে। আর এই জায়গাতে আমরা একটু এখান থেকে মাইনাস করে নিলাম অল্টার প্রেস করে, হ্যাঁ, কুইক সিলেকশন টুলস দিয়ে অল্টার প্রেস করে মাইনাস এবং শিফট চেড়ে প্রেস করে আমরা এটাকে প্লাস করতে পারি। ওকে, আমি এটাকে আপাতত পুরোটাই নিয়ে যাই, পরে আমার মূল ফাইলে গিয়ে আমি এটাকে চেঞ্জ করব। তো আমার এতটুকু সিলেক্ট হয়েছে, এবার আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ও, আমি তো আমার মূল ফাইলেই আছি, সেক্ষেত্রে কি করব, আমি এই ইমেজের এতটুকুকে রাখবো এবং বাইরেটুকুকে ফেলে দিব। সেক্ষেত্রে যেহেতু আমি আমার ইমেজের টুকু এরিয়াটুকু সিলেক্ট করেছি, সেক্ষেত্রে সিলেকশনটাকে আমরা ইনভার্স করব এবং ডিলিট প্রেস করে বাকিটাকে ফেলে দিব। তো বাকি পুরোটা পড়ে গেছে। এবার এটাকে একটু ফাইন টিউন আমরা করে দিই। অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আমাদের উচিত একটু ফেদার অ্যাপ্লাই করা, বাট আমি আগে ফাইন টিউনটা করে নিই, তারপর বাকিটা ফেদার করব। যেমন এখানে যে হাতের অংশটা ফেলা উচিত, সেক্ষেত্রে আমরা অবশ্যই পরবর্তীতে পেন টুল জানবো, তখন আমরা ভালো কাজ করতে পারবো। এছাড়া আমাদের ল্যাশোর ভিতর থেকে আমাদের পলিগোনাল ল্যাশো আছে, পলিগোনাল ল্যাশো দিয়ে আমরা জাস্ট আপনি একটু চোখের দেখা দেখে এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম এবং ডিলিট দেন, চলে গেল। এবার এই অংশটাকে আমাদের একটু ব্রাশ করতে হবে, অথবা আমাদের এই জায়গা থেকে আমি আরেকটু ফেলে নিয়ে আসি। ফেলে দিলাম। এবার আমি চাচ্ছি আমার এই ইমেজের এই এরিয়াটাকে সিলেক্ট করতে, এই এরিয়ার যেটা প্রথম দিকে আমি কপি করার সময় ছিল সেই এরিয়াটাকে আবার ফিরিয়ে আনতে। সেই ক্ষেত্রে আমি চাইলেই কন্ট্রোল কি চেপে রেখে আমার লেয়ার স্ক্রিন, এই স্ক্রিনের উপরে ক্লিক করলে দেখেন এরিয়াটা আবার সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এবার আমি যেমন এই জায়গায় একটু ব্রাশ করতে চাই, তো গত ক্লাসে আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল দেখেছিলাম। ক্লোন স্ট্যাম্প টুলের ব্রাশটাকে একটু বাড়িয়ে অল্টার চেপে এই জায়গা থেকে কালার কপি নিয়ে আমি এইভাবে ড্র্যাগ করে দিয়ে এই জায়গাটাকে ফিল করে দিতে পারি। এই ক্ষেত্রে আমার ব্রাশের যে ধরন আছে সেই ব্রাশের হার্ডনেসটাকে একটু বাড়াতে পারি এবং ব্রাশের ফেদারটাকে বাদ দিয়ে একটু শার্প ব্রাশও আমরা নিতে পারি। সেক্ষেত্রে চারপাশে একটু ফেদার কম থাকবে। তো আমি এখান থেকে যেমন চুলের এই অংশটা এইভাবে ড্র্যাগ করে মিলিয়ে দিলাম এবং এই যে ব্যাগের যে অংশটা আছে আমরা ড্র্যাগ করে এদিকে আপাতত মিলিয়ে দিই। যদিও ছবিটা প্রপার না, অনেক এডিট করতে হয়, আপাতত আপনারা জাস্ট বুঝে নেন আর কি, আপনাদেরকে দিয়ে দিলাম। আর এখান থেকে আমি ওর চুলের অংশটাকে একটু বাড়ায় দিই এই আঙ্গুলটাকে হাইড করার জন্য। ওকে,
আমি এদিকে এটা বাড়িয়ে দিলাম, আর এখানে তো ওর গেঞ্জির অংশটা, এটাকে ড্র্যাগ করে মিলিয়ে দিলাম, এবং এই অংশটাও আমরা ওর গেঞ্জির অংশ দিলাম। এটাকে ব্রাশটাকে ছোট বড় করে একটু চমৎকার করে কাজ করতে হবে। ফটো এডিটিং এটা ধৈর্যের ব্যাপার, একটু সময় নিয়ে কাজ করলে ভালো হয়। যেমন অনেক সময় এটা হয় যে হাতের এই যে কোনো এটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে যারা আমরা কাজ করি তারা করতে পারি, একটু আইডিয়া তো হয়েই যায় কাজ করতে গিয়ে। তো আমরা ল্যাশো টুল দিয়ে ল্যাশো নিলাম, এবং এই অংশটাকে সরি একটু জুম করে নেই। একটা মানুষের হাতের কুনুই এরকমই হওয়া উচিত, তাই না? এতটুকু একটা এরিয়া ক্রিয়েট করলাম, যদিও এখন বেটার হবে না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি নিচ্ছি। কারণ এই কাজগুলো আসলে গুরুচণ্ডালী, কারণ মানুষের স্কিন এইভাবে এডিট করাটা ঠিক না, এটা প্রপারলি ম্যাচ করে না। আমরা এই ক্ষেত্রে কন্ট্রোল জেড দিলাম, আনডু করে নিলাম। আমরা আমাদের এই যে ক্লোন স্ট্যাম্প টুলের এই যে শার্পনেস, যখন এখানে ক্লিক করতেছি, এখানে দেখেন যেহেতু আমি এইখান থেকে নিচ্ছি এর সাথে কালারটা মেলে নাই। ওকে, কোনো সমস্যা নেই, আমি আগে এতটুকু ব্রাশ করে নিই। কিন্তু আগে বলতেছে এটা কিন্তু আসলে প্রপারলি ম্যাচ হবে না, কারণ আমি এরকম হাত কাটা ইমেজ নিয়ে অবশ্যই কাজ করব না প্রফেশনাল ওয়ার্কে। হ্যাঁ, আমি আরো বেটার ইমেজ সময় নিয়ে বেটার ইমেজ সিলেক্ট করে নিব, সার্চ করে নিব। ওকে, আমি এতটুকু সার্চ করলাম এবং এতটুকুকে ক্লোন স্ট্যাম্প করে মিলিয়ে দিলাম। আর এই যে হাতের এই স্কিনের এই ভেরিয়েশনটা আনার জন্য আমি এখান থেকে আমার হেলিং ব্রাশ টুল নিয়ে আমি এই রেটাকে ক্লিক করে এইভাবে হেলিং ব্রাশ টুল দিয়ে স্মুথনেসটাকে, হ্যাঁ, কারণ ক্লোন স্ট্যাম্প খুব শার্প কালারটাকে নিয়েছিল, বাট হেলিং ব্রাশ টুল দিয়ে দেখেন স্কিনের মধ্যে একটা মিল চলে আসছে। ওকে, আপাতত একটু ছোট করে ফেললাম, যদিও এটা নট বেটার সলিউশন। এটাকে কাটার জন্য আমার পেন টুলই ব্যবহার করা উচিত, কিন্তু আপনাদেরকে আমি পেন টুল দেখাই না, এটা আমি পেন টুল দিয়ে যেতে পারতেছি না। বাট আমি এখান থেকে যদি ধরে এতটুকু সিলেক্ট করলাম, ডিলিট দিয়ে দিলাম। যাক হলো, এটা ছোট হলে আর বোঝা যাবে না। হ্যাঁ, বাকিটা আপনারা বুঝে নিন। ওকে, তো আমি ছবিটাকে এখান থেকে করেছি, ছোট করেছি, এডিট করেছি। এবার ছবিটাকে নিচে নামিয়ে নিয়ে আসি। আমি ছবিটাকে এইখানে রাখতে চাচ্ছি, এখানে থাকলো। এই যে পাশের এই যে একটা শার্পনেস আছে না, আমি তো ফেদার দিইনি, বাট এখনো চাইলে আমি ফেদার দিতে পারি। তাহলে কি করতে হবে, এই সিলেক্ট ইমেজের চারপাশের এরিয়াটাকে আবার সিলেক্ট করি। তাহলে কন্ট্রোল চেপে রেখে লেয়ার স্ক্রিন উপরে ক্লিক, এরিয়া সিলেক্ট হয়েছে। এবার সিলেকশনকে আমরা এখান থেকে ইনভার্স করি, কন্ট্রোল শিফট আই। এবার আমি রাইট ক্লিক করে একটা সিলেকশন টুলসে থাকা অবস্থা, ফেদার টুল তখনই আসবে অপশন যখন আমি কোনো সিলেকশনসে থাকবো। তাহলে আমি ল্যাশোতে গেলাম, রাইট ক্লিক করে ফেদার, এবং এখানে ফেদার আমি 1 দিলাম, বেশি না। এবার আমি ডিলিট প্রেস করি। ডিলিট প্রেস করলে আপনি দেখতে পাবেন, আমি যখন প্রেস করি, আমি আরেকটু এখানে দেখাই, এই শার্পনেসটা দেখেন। আমি রাইট ক্লিক করে ফেদারটাকে আরেকটু বাড়াই দিলাম, 3 দিলাম। এবার আমি ডিলিট প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্মুথনেস ক্রিয়েট হচ্ছে। ফলে এখন অনেকখানি শার্প লাগে না, থাকুক। ছবি আরো বেটার করে নেওয়া উচিত, আরো বেটার কোয়ালিটি ছবি নেওয়া উচিত। আমি আপাতত ক্লাসের জন্য এটা নিয়ে কাজ করলাম। ওকে, এখন ঠিক আছে। তো এবার আমি আরো কিছু ইমেজ এই ছবিতে ব্যবহার করব। আমি আমার এখানে আরো একটা ছবি রেখেছি, এটা তো আমি নিয়ে ফেলেছি, এটাকে আমি বন্ধ করে দিলাম। এবার আমি এই ইমেজ থেকে আমি শুধুমাত্র ওর অংশটুকুকে রাউন্ড করে নিতে চাচ্ছি। তাহলে চলে আসি আমার ইলিপটিক্যাল মার্কিউ টুল, এবং এইভাবে ড্র্যাগ করে একটা ইলিপ ক্রিয়েট করি। এবং এই বাচ্চা মেয়েটার আমি শুধুমাত্র ফেসটুকুকে নিতে চাচ্ছি, আর একটু বড় নিতে চাইলে এতটুকুই নিলাম। ওকে, ইলিপটা আমরা শিফট চেপে ক্রিয়েট করেছি, ফলে ওকে প্রপোর্শনালি ক্রিয়েট হয়েছে। এই অবস্থায় আমি কন্ট্রোল সি কপি, এবং আমার ফাইলে এসে কন্ট্রোল ভি পেস্ট করলাম। ইমেজটা রাউন্ডেড হয়ে চলে আসছে। ওকে, এবার এটাকে আমি প্রয়োজন সাপেক্ষে আরেকটু ছোট করি, আর একটু ছোট করলাম। ওকে, ঠিক আছে। এবার আমি এই ইমেজ থেকেও আমি এটাকে রাউন্ডে নিতে চাচ্ছি, বাট এই রাউন্ডটা আমি এখান থেকে করবো না, কারণ এই ব্যাপারটা আপনি জেনে গেছেন যে কিভাবে এখান থেকে রাউন্ড করে নিতে হয়। বাট আমি এটাকে লেয়ারটাকে আনলক করে এটাকে ড্র্যাগ করে আমার ইমেজ ফাইলে আমি নিয়ে গেলাম, এবং এখন এটা যে রাউন্ড করব, এবং এই বৃত্তর মাপটা সমান হবে কি করে? আমি তো এটাকে শুধুমাত্র ফ্রি হ্যান্ডের এলিপ ক্রিয়েট করে তৈরি করছি। আমি ব্যাপারটাকে এমন করতে পারি, আমি লেয়ারটাকে আগে সিলেক্ট করলাম, এই লেয়ারটা এখান থেকে যা আছে, অনেক সময় ব্যাপারটা এমন হয় এখানে তো 3টা চাপ মাত্র 6টা 7টা লেয়ার, এই ক্ষেত্রে লেয়ার সিলেক্ট করার কোনো সমস্যা না। কিন্তু যদি হয় 100 লেয়ার 200 লেয়ার, তখন কি করব? আমরা যেই লেয়ারটাকে, যে ইমেজটাকে সিলেক্ট করতে চাচ্ছি,
সেই ইমেজের উপরে রাইট ক্লিক করলে আমরা প্রথমেই ওই লেয়ারের নামটা দেখতে পাই, তার মানে এই লেয়ারটা এখন সিলেক্টেড। অথবা সিসি অনেক ডেভেলপ করেছে, ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়, হ্যাঁ ক্লিক করলে সেই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়, যেটা আগে ছিল না। তো আমি লেয়ারটা দেখেন ছবিটা নিচের দিকে চলে যাচ্ছে, তাহলে আমি লেয়ারটাকে ধরে উপর দিকে দিয়ে দিলাম, বাস। এবার ইমেজটাকে এই বরাবর নিয়ে আসলাম এবং এর রেফারেন্স আমি দেখতে পাচ্ছি মাপটা যে কতটুকু আমি নিব। এবার এই ইমেজের এই ইলিপটার আমি নিচেটাকে হাইড করি, এটার চারপাশের যে এরিয়াটা অথবা এই ইমেজের যে পিক্সেল এরিয়াটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি কন্ট্রোল চেপে রেখে লেয়ার স্ক্রিনের উপরে ক্লিক করলাম, এরিয়াটা সিলেক্টেড, এই লেয়ারটাকে আমি হাইড করে দিলাম এবং নিচের লেয়ারটাকে আনহাইড করলাম। ফলে দেখেন ওই ইমেজের এই জায়গাটা আমি অটোমেটিকলি আগের ইমেজের রেফারেন্স ধরে আমি ইমেজের নতুন ইমেজের সিলেকশন এরিয়াকে সিলেক্ট করতে পেরেছি। এবার আমি ওই লেয়ারটাতে চলে আসি, আমি বাইরের টুকু রিমুভ করব, তাহলে সিলেক্টকে ইনভার্স করতে হবে। সিলেক্টকে ইনভার্স করার জন্য এই ইনভার্স, বাট আর এখন আমি যেগুলোকে দেখিয়ে ফেলেছি সেগুলোর কিন্তু আর এখান থেকে দেখাবো না, কিবোর্ড কমান্ড বলবো। তাহলে কন্ট্রোল শিফট আই সিলেকশনকে ইনভার্স করছে, এই যে দেখতে পাচ্ছেন বাইরেটুকু সিলেক্ট হয়েছে। এবার আমি ডিলিট দিলাম, তাহলে বাইরেটুকু পড়ে গেছে। ঠিক হুবহু আমি আরেকটা ইমেজ নিতে চাচ্ছি, এটাকে নিয়ে ফেলেছি, এটাকে বন্ধ করে দেই, এটাকেও নিয়ে ফেলেছি, এটাকেও আমি বন্ধ করে দেই। এবার বাকি রইল এই ইমেজটা, এই ইমেজটা থেকেও আমি অর্ধেক নিতে চাচ্ছি, এখান থেকে ইলিপটিক্যাল কাটবো, এটাকে আনলক করে আগে ড্র্যাগ করে নিয়ে গেলাম আমার এই ফাইলের ভিতরে, এসে ছেড়ে দিলাম। এটা অনেক বড় ইমেজ, রেজুলেশন অনেক বেটার। এটাকে ছোট করতে চাই, তো ছোট করতে চাইলে মুভ টুলে থাকা অবস্থায় শো ট্রান্সফর্ম বক্স এবং এখান থেকে ধরে ছোট করে দিলাম, ছোট করে এন্টার দিয়ে সিলেকশন ছাড়লাম। এবার এটাকে এই অবস্থায় নিয়ে গেলাম এবং আমার নিচের যে দুটো ইমেজকে আমি রাউন্ডেড করেছি সেগুলোকে, এই যেটাকে আমি রাউন্ডেড করেছি, লেয়ার হিডেন ছিল, আমি এটাকে আনলক করলাম, আনহাইড করলাম। এবার এই ইমেজের রেফারেন্স ধরে আমি ছবিটার আসলে কতটুকু নিব, আমি চাচ্ছি এতটুকু নিতে। অনেক সময় এমন হয় যে এই ইমেজটা থেকে আমি নিচের ইমেজটাকে যদি দেখতে চাচ্ছি, তাহলে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই। এখন আমি এই ইমেজটাও দেখতে পাচ্ছি, নিচের ইমেজটাও দেখতে পাচ্ছি, ফলে নিচের ইমেজটাকে আমি আরেকটু ছোট করতে চাচ্ছি, এখান থেকে আমি আরেকটু ছোট করে ফেললাম এবং এটাকে মুভ করে নিয়ে আসলাম। আরেকটু ছোট করা দরকার, জুম আউট করে নেই, ওকে। এবং এখান থেকে আমি আরেকটু ছোট করে নিই, ফলে দুটো বাচ্চাই আমার ইমেজের ভেতরে আমি রাখতে পারতেছি। ওকে, আমার এরিয়া সিলেক্টেড হয়ে গেছে। এবার এন্টার দিয়ে সিলেকশন ছেড়ে দিলাম। এবার আমি মূল যে উপরে যে লেয়ারটা আছে যেটার অপাসিটি কমিয়ে দিয়েছিলাম, এটাকে আবার 100% করে দিলাম। এবার কন্ট্রোল চেপে লেয়ার স্ক্রিনে ক্লিক, এরিয়া সিলেক্টেড, এটার চোখটাকে বন্ধ করে দিই, নিচের লেয়ারকে দেখতে পাচ্ছি। এবার লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট ইনভার্স, কন্ট্রোল শিফট আই, এবার ডিলিট প্রেস করলাম, ইমেজ কেটে গেল, কন্ট্রোল ডি, সিলেকশন ছেড়ে দিলাম। এই কাজগুলো কিন্তু আমি এখান থেকে দেখিয়েছি, এগুলো আমি এখন কিবোর্ড কমান্ড দিয়ে বলছি। কিবোর্ড কমান্ডটা মুখস্থ করতে হবে, একজন ভালো গ্রাফিক ডিজাইনার কিবোর্ড কমান্ড দিয়েই কাজ করে। ওকে, আমি উপরে লেয়ারটা আনহাইড করি, এই হচ্ছে তিনটা ইমেজ এবং এগুলো সমান মাপে আছে। তিনটা ইমেজকে যদি একসাথে আমি অ্যালাইন করতে চাই, তাহলে এই তিনটা লেয়ারকে শিফট চেপে নিচেটা ধরলেই উপরে তিনটা লেয়ার একবারে ধরে ফেলেছি এবং উপরে গেলে আমরা দেখতে পাই লেয়ারটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এটাকে হাইড করে দিই। ওকে, এই দেখেন তিনটা ইমেজকে আমি একসাথে হাইড করে দিলাম, তিনটা লেয়ারকে। ওকে, এবার এটাকে আমি এখানে রাখলাম, এই ইমেজটাকে ধরে ড্র্যাগ করে আমি এখানে রাখতে চাচ্ছি, আরেকটা ইমেজকে আমি এখানে রাখতে চাচ্ছি এবং এটাকে আমি এখানে রাখতে চাচ্ছি। একটা জিনিস সব সময় মনে রাখবেন, মানে সারা জীবন ডিজাইন যখন করবেন, সারা জীবনই কথাটা মনে রাখবেন, আমরা যখনই এই ধরনের কাজগুলো করব, আমার ডিজাইনের ভিতরে আমি একটা সেভ মার্জিন নিয়ে নেব। তো আমি কন্ট্রোল আর দিয়ে আমার রুলারটাকে অ্যাক্টিভ করলাম। এবার লেফট থেকে আমি একটা লাইন দিয়ে এখানে একটা রুলার ক্রিয়েট করলাম এবং এখানেও আমি একটা রুলার ক্রিয়েট করলাম, এটা আমি শুরুতেই করে নেবেন। এবং উপর থেকে আমি এখান থেকে একটা রুলার, যেটা আমরা পরীক্ষার হলে খাতা ভাঁজ করি, হ্যাঁ আমি আমার সময় কথা বলছি, এখনের সময় আপনারা করেন কিনা আমার ঠিক জানি না। আমরা তো ছোটবেলায় আমাদের খাতা ভাঁজ করে রুলার করে নিতে হইতো, যাতে আমাদের লেখাটা একটা সুন্দর অ্যালাইনমেন্টে থাকে। এটা ভালো, এটা গুড প্র্যাকটিস। ওকে, আমি একটা মার্জিন ক্রিয়েট করে নিলাম। এবার আমি এই লেয়ারটাতে চারপাশে একটা সাদা স্ট্রোক দিতে চাচ্ছি, তাহলে আমি প্রথমে
এই লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং লেয়ার প্যানেলের একদম নিচে, আমি লেয়ারগুলো নামকরণ করিনি, আপনারা অবশ্যই ফটো 1, ফটো 2, ফটো 3 নামকরণ করে নেবেন। তো আমি লেয়ার সিলেক্ট করেছি এবং লেয়ার প্যানেলের নিচে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন আছে এফএক্স, তার মানে এফএক্স। আমি এখানে ক্লিক করলেই দেখতে পাই অনেকগুলো অপশন আছে, তার ভিতর থেকে আমি স্ট্রোক নিলাম। স্ট্রোক অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এবার স্ট্রোকটাকে এখান থেকে বাড়াই, তাহলে স্ট্রোকে দেখতে পাবো এবং স্ট্রোক কালার এখানে কালো আছে, আমি এখান থেকে সাদা স্ট্রোক দিয়ে দিলাম, ওকে দিলাম। এবং স্ট্রোকের লেন্থ আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। ওকে, আমি একটু কমিয়ে দিই, বেশি হয়ে গেছে। ওকে, এতটুকুই রাখুন। দেখেন আপনি লেয়ারে তার সাথে কিছু সাব লেয়ার ক্রিয়েট হয়েছে, এফেক্টস গুলো আলাদা করে এখানে অ্যাপ্লাই হয়েছে, এফেক্ট এবং স্ট্রোক, যেহেতু এটা এফেক্টের আন্ডারে এবং দিয়েছি স্ট্রোক। যদি আমাকে এটা আবার রিএডিট করতে হয়, স্ট্রোকের পরিমাণ কম বেশি, কালার পরিবর্তন, তাহলে এই স্ট্রোকের উপরে ডবল ক্লিক, ফলে এফেক্ট প্যানেল আবার অ্যাক্টিভ হবে। আপনি তখন এখান থেকে চাইলে কালার পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, আমরা ড্রপার দিয়ে কালার নিতে পারি, বাট আমি এটাকে সাদাই রাখি। ওকে, এখন আমি এই ছবিটাতে যেই পরিমাণে স্ট্রোক এফেক্ট অ্যাপ্লাই করেছি, আমি চাচ্ছি হুবহু এটা 3টা ছবিতে থাকুক। তাহলে এই লেয়ারের উপরে রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল কপি করলাম। এবার আমি এই ছবিতে চলে আসি, রাইট ক্লিক, লেয়ার সিলেক্ট অবস্থায় পেস্ট লেয়ার স্টাইল, এই ছবির লেয়ারে চলে আসলাম, রাইট ক্লিক, পেস্ট লেয়ার স্টাইল, ফলে 3টা ছবিতে আমি স্ট্রোকটা অ্যাপ্লাই করতে পেরেছি। ওকে, আমি এই ছবিটাকে ধরে একটু নিচে নামাই দিই, এটাকে ধরে একটু নিচে নামাই দিলাম। ওকে, আমার ছবির অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এবার কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দিয়ে দিলাম, আগে মোটামুটি কাজ শেষ। আরেকটু কাজ চাচ্ছিলাম, যেটা হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডে একটা বাচ্চাদের একটা ইমেজ অ্যাপ্লাই করতে চাচ্ছি। দেখি আমার এখানে ইমেজ আছে কিনা। বাইরে আপনাদের নেটওয়ার্ক তো দেখা যায় আরো বেশি খারাপ আমার চাইতে। আজকে অবশ্যই যদি নেটওয়ার্ক খারাপ, বারবার এক একজন সাইন আউট হচ্ছে আর আসতেছে, সাইন আউট হচ্ছে। ওকে, তো আমি এই ইমেজটাকে ধরি, এটা রেজুলেশন যদিও একটু কম, এটা সিল দেওয়া। আমরা বর্তমান সময় তো আপনারা ইউ আর ভেরি লাকি যে আপনাদের জন্য গুগল আছে। আমরা যখন ডিজাইন শুরু করি তখন আসলে গুগল ছিল না। তো আমাদের এই ধরনের ইমেজের জন্য আসলে আমরা চাইলে এখন তো ক্লিক করে ইমেজ নিয়ে নিতে পারি। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক এক্সপেন্স করতে হয়েছে, এই ইমেজের জন্য আমাদের অনেক ব্যয় করতে হয়েছে, প্রতিষ্ঠানগুলো ব্যয় করছে। কে আবার কি মেসেজ লিখতেছেন রে ভাই? আচ্ছা, বেশ কয়েকজন ওয়েটিং রুমে আছে। আজকের ক্লাসটা স্যার সেরা হচ্ছে, অনেক কিছু শিখছি। এমডি ইফতা হোসেন সাগর আছেন ভাই? শুনতে পাচ্ছেন আমাকে? ইফতা হোসেন সাগর আছেন? আপনি কথা বলেন, আপনার টেক্সট করার মতো আমি সময় পাচ্ছি না, তো আপনি কথা বলেন। ইফতা হোসেন সাগর, ইফতার সাহেব, আপনি আনমিউট করে কথা বলেন স্যার সাথে। ভাই ইফতা ভাই, আমি আপনাকে একটু বলি, আমি জানি না আপনি কি করেন, আপনার প্রফেশন কি। আমি আমার ক্লাসের প্রথম দিকেই বলেছি যে ক্লাস চলা অবস্থায় আপনি কোনো টেক্সট করবেন না। ইটস নট এ ভেরি ইম্পর্টেন্ট টেক্সট। আজকে ক্লাসটা সেরা হচ্ছে, অনেক কিছু শিখছি, জি স্যার, এটা কোনো টেক্সট না। বাট আপনার টেক্সটটা আমি যখনই দেন তখনই আমি একটা ব্লিঙ্ক দেখতে পাই, ফলে আমার কনসেন্ট্রেশনটা ওদিকে চলে যায়। ইটস নট এ গুড বিহেভিয়ার ব্রা, ইটস নট এ গুড বিহেভিয়ার। আপনি অ্যাটেনশন দেন, ক্লাসটা দেখেন, আমি কি করছি, টুলসগুলোকে দেখেন, এটা বেটার না? সে ক্লাসটা সেরা হচ্ছে তো ভালো, তাহলে আপনি এনজয় করবেন, আপনি তো অন্যদিকে মনোযোগী হওয়ার কথা না। এই টেক্সটটা তো কোনো গুরুত্বপূর্ণ কিছুই না, তাই না? এই কাজগুলো কেন করেন ভাই? প্লিজ বি প্রফেশনাল, বিহেভ লাইক এ প্রফেশনাল। আমি এগুলো খুব অপছন্দ করি। পিপল অ্যান্ড টেক আপনাদের, যাদের আমি খুব একটা কিছুই জানি না, কিন্তু পিপল অ্যান্ড টেক যাদেরকে অথবা আমাদের যাদেরকে এমপ্লয় করে, উই আর দ্য বেস্ট। দ্যাটস ওয়াই উই আর এমপ্লয়েড হিয়ার, উই আর অ্যাপয়েন্টেড হিয়ার। অল অফ ইউ আর ভেরি বেস্ট। হ্যাঁ, আপনাদের মতো মানুষগুলো, বড় বড় মানুষের সাথে কথা বলছি, আমরা বেস্ট ছাড়া, কোয়ালিটি ছাড়া আমরা এখানে আসতে পারি? আমরা সেই সাহস কি করি? তো আপনাদেরকে আমরা মূল্যায়ন করি, প্লিজ আপনারা আমাদের একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। ডোন্ট ডিস্টার্ব আস। এগুলো কোনো মানে নেই। আমি প্রথম ক্লাসে বলেছি যে ইমার্জেন্সি, যেমন কথা শুনতে পাচ্ছি না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু।
এই ধরনের টেক্সটগুলো কেন করেন? আমি এগুলো খুব ডিসলাইক করি। প্লিজ এগুলো করবেন না আপনারা। এটা এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস না। আপনি কনসেন্ট্রেশন দেন কাজের প্রতি, দেখেন কি করছি, আপনি প্রশ্ন ফাইন্ড আউট করেন কোনটা বুঝতে পারতেছেন না। সেরা বলেই তো ভাই আপনাদের সামনে আসতে পারছি। এত বড় বড় মানুষ আমার সামনে বসে আছে, হয়তো সবাইকে আমি দেখতে পাই না, সবার ব্যাকগ্রাউন্ড জানি না, বাট আই থিঙ্ক অল অফ ইউ এক্সেলেন্ট, বেটার দেন মি, and I wish all of you should be better than me. ওকে, তো আমরা এখান থেকে আমি ইমেজটাকে কপি করে নিলাম এবং এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো ইমেজটা ছোট, আমি এটাকে বড় করতে চাচ্ছি, তো আমি শো ট্রান্সফর্ম বক্স দিয়ে এটাকে ট্র্যাক করে একটু বড় করলাম, এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, এতটুকুই রাখলাম। তো আমি এই লেয়ারটাকে আমার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অ্যাডজাস্ট করবো, তাহলে এটাকে ড্র্যাগ করে এভাবে একদম মুঠো করে নিয়ে আসবেন এবং যখনই যেখানে ছাড়বেন দেখবেন দুইটা লাইন অ্যাক্টিভ হয়েছে। আমি ঠিক আমার কালার যে লেয়ারটা আছে তার উপরে এটাকে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা নিচে শুধু কালার, এই লেয়ারটা নিচে, হ্যাঁ, চোখ বন্ধ করলে দেখা যাচ্ছে। এবার এই লেয়ারটাকে চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে সে মিলে যাক। আমি এটার অপাসিটি এটাকে 15 করে দিলাম, ফলে দেখেন, দেখতে পাচ্ছেন যে আপনারা খুব ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে খুব চমৎকার একটা কালার ক্রিয়েট করেছে না? মনে হচ্ছে যে এখানে ভাসতেছে। আপনি প্রয়োজন সাপেক্ষে, ইটস ডিপেন্ড ভেরি অন ইমেজ, সেক্ষেত্রে আমরা এটাকে 12-র কমে অবশ্যই যাব না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজে যে কালারটা রাখবো অবশ্যই 12-র নিচে নামবো না, কারণ আমি মনিটরে অনেক বেটার দেখতে পাই, কিন্তু প্রিন্ট মিডিয়াতে গেলে কিন্তু এত বেটার আসবে না। প্রিন্টিং এর জন্য যখনই কোনো কাজ করবেন মাথায় রাখবেন এখান থেকে 5% থেকে 10% মাইনাস হয়ে যাবে। যাই করতেছি, যত কোয়ালিটি দেখি, যত এক্সেলেন্ট দেখতেছি মনিটরে, হ্যাঁ, মনে করবেন যে প্রিন্ট করার পরে, প্রেসে ছাপার পরে 5 থেকে 10% মাইনাস হয়ে যাবে। ফলে যখনই কাজ করবেন ওই 5% অথবা 7, 8, 10% একটু বাড়ায় রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা মনে রাখবেন সবসময় কাজ করার জন্য। ওকে, ফলে আমি একটা ব্যাকগ্রাউন্ড এটাতে ক্রিয়েট করতে পেরেছি। এখন সমস্যা হয়েছে এই যে এইটা তো এতটুকু ঢাকবে, বাট এখান দিয়ে চলে আসছে, সেক্ষেত্রে আমি এই এতটুকু আমার কেটে ফেলা দরকার, অথবা আমার এই যে ইলিপসটাকে আছে, কন্ট্রোল চেপে ইলিপটির উপরে ক্লিক করি, ফলে এই যে ইলিপটির এরিয়া আমরা ধরতে পারছি। এবার আমি ওই যে বাচ্চাদের ইমেজটাতে চলে গেলাম ওই লেয়ারটাতে এবং ডিলিট দিলাম, ফলে এই যে এতটুকু পা কেটে গেল। আপনারা হয়তো খেয়াল করতে পারছেন, যদিও রেকর্ড আছে, একটু দেখে নেবেন এই ভিডিওটা, বারবার দেখে নেবেন। আমি চেষ্টা করবো এটা আমার চ্যানেলে আপলোড করে দেওয়ার জন্য, আপনারা দেখবেন এখানে সময় নিয়ে, ঠিক আছে? ওকে, তো আমি এটাকে মাইনাস করে দিলাম, মোটামুটি আমার কাজ এখানে আপলোড হয়ে গেছে। এবার আমি ফাইলটাকে একটা সেভ দেই। এবার আমি কিছু টেক্সট ইউজ করব আমার ডিজাইনের ভিতরে। তো আমি এই অংশটাকে জুম করলাম, এবার আমি শেপ টুল থেকে একটা রেক্টেঙ্গল টুলস নিলাম এবং ড্র্যাগ করে, ঠিক এই মাপ ধরে ড্র্যাগ করে একটা শেপ ক্রিয়েট করলাম এই, এবং এই শেপটার স্ট্রোক আমি ফিলে কোনো কালার রাখবো না, ফিলকে নান করে দিলাম এবং স্ট্রোকটাকে আমি এখান থেকে হয়তো এই কালারটা ব্যবহার করতে চাচ্ছি। স্ট্রোকটাকে অ্যাপ্লাই করলাম, স্ট্রোক অনেক চিকন আছে তাই দেখতে পাচ্ছি না, স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম, সেটাকে আমি আর একটু কমিয়ে দিই, বেশি হয়ে গেছে। ওকে, দিয়ে দিয়েছি। এবার মুভ টুলে গিয়ে কাজটাকে শেষ করলাম। স্ট্রোকটা একটু বেশি চিকন হয়ে গেছে আমার দৃষ্টিতে, আর একটু বাড়ানো উচিত। আমি আগে লেয়ারটাকে সিলেক্ট করি, কোন লেয়ারে আছি আমি এই মুহূর্তে, আমি আছি এই লেয়ারটাতে, ফলে ইলিপটাকে আমি আরেকটু বাড়াই দিই। ওকে, এবার ঠিক আছে। এবার আমি টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে আমি এবার এখানে লিখে দেই 21 সাল তো আমাদের চলেই গেল, একদম বেকার হয়ে গেল। আমরা টাইপ টুল নিয়ে ক্লিক করে টাইপ ক্রিয়েট করেছি এবং টাইপ টুলের এই যে অপশন সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে, টাইপ টুলে আসার সাথে সাথে এখান থেকে আমি কালারটাকে আগে সাদা করে দেই। এবার ফন্টের সাইজটাকে আমি একটু বড় করে দেই এবং ফন্টের ধরনটা আমরা এখান থেকে ইমপ্যাক্ট করে দিলাম এবং ফন্টের সাইজ চাইলে আমরা এখান থেকে ড্র্যাগ করেও বড় করতে পারি। ওকে, এবার মুভ টুল দিয়ে এটাকে ধরে এনে মাঝখানে বসিয়ে দিলাম। আর একটু বড় করতে চাইলে কিছু কিছু ক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম দিয়েও করতে পারি, যদিও ট্রান্সফর্ম দিয়ে ফন্ট বড় করাটা ঠিক না, বাট কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি ডিজাইন এক্সপার্ট হয়ে যাবেন তখন আসলে আপনি এমন কিছু করবেন না যেটা আমার
সাবজেক্টের প্রপোর্শন পার্সপেক্টিভ নষ্ট করে। হ্যাঁ, অনেক সময় টান থেকে এমন করে ফেলি যে একদম প্রপোর্শন পার্সপেক্টিভ সব নষ্ট করে ফেলি, ওইটা ঠিক না। ওকে, আমি আবার টাইপ টুল নিলাম, ক্লিক করলাম, এবার আমি লিখলাম অ্যাডমিশন শব্দটাকে লিখলাম এবং এটাকে ধরে আমি মাঝখানে নিয়ে আসলাম, টাইপ টুল সিলেক্ট করলাম এবং টাইপ টুল থেকে এটার ফন্ট সাইজ ছোট করে দিলাম। ছোট হচ্ছে, আমি চাচ্ছি সব অল ক্যাপস, তাহলে টাইপ টুলের অপশনস এর এই যে নিচে অল ক্যাপস, সব অল ক্যাপস করে দিলাম এবং ছোট করি। এবার এবার এটাকে আমি অ্যারো কি দিয়ে একটু মুভ করে দিলাম এবং টাইপ টুল সিলেক্ট করা অবস্থায় এটার কালারটাকে ড্র্যাগ করে আমি একটু পরিবর্তন করে দিলাম। ওকে, এই লেখাটাকে অল্টার প্রেস করে আমি আরেকটা কপি করলাম, অল্টার প্রেস করে কপি করছি, কারণ আরেকটা টাইপ টুল নিব না। এবার টাইপ টুলে গিয়ে এই জায়গাটা কপি করে আমি লিখে দিলাম OPEN, অ্যাডমিশন ওপেন, এবং এটার কালার, সরি কোথায় গেল, ওই যেটা বাইরে চলে গেছে মুভ টুলের মাধ্যমে। হ্যাঁ, ওকে, আমি এটাকে একটু আন্ডু করি, কন্ট্রোল শিফট জেড দিয়ে আন্ডু করলাম এবং এই জায়গায় আমি এটার কালারটাকে আগে সাদা করে দেই এবং এখানে লিখে দিলাম OPEN, ওপেন, এবং এটাকে আমি এই ট্রান্সফর্ম দিয়ে বড় করে দিলাম। বাট অবশ্যই ফন্ট নিয়ে যখন কাজ করব আমরা ফন্ট থেকে বড় করার চেষ্টা করব। হ্যাঁ, এটা কিন্তু উচিত, কারণ একটা ফন্ট নষ্ট করার, তার যিনি ডিজাইন করেছেন এই ফন্টটা, উনি যত্ন করে ফন্টটা ডিজাইন করছেন, সেক্ষেত্রে ফন্টটার স্টাইল নষ্ট করাটা ঠিক না। ওকে, আমি এটাকে বড় করে দিলাম, অ্যাপ্লাই, ওকে, বড় করে দিলাম। এবার এই শেপটাকে আমার হয়তো একটু পরিবর্তন করতে হতে পারে, তাহলে আমি শেপ লেয়ারটা চলে যাই, এটা হচ্ছে রেক্টেঙ্গেল, এই শেপটা, এটাকে এখান থেকে ড্র্যাগ করে আরেকটু ছোট করে দিলাম। ওকে, এখন অ্যাপ্লাই, আমি এখান থেকে হয় টিক দিব না হলে অ্যাপ্লাই। এখন এখানে দেখেন 1 2 3 এবং বর্ডার, 4টা লেয়ার এখানে আছে, এই হচ্ছে একটা লেয়ার, আর টেক্সটের লেয়ারগুলো তো আমি দেখতেই পাচ্ছি। তাহলে ওই শেপের লেয়ারটা সিলেক্ট করেছি, এবার টেক্সটের লেয়ার কন্ট্রোল চেপে রেখে 1 2 3 এই 4টা লেয়ার আমি একসাথে সিলেক্ট করছি। আমি চাচ্ছি এদেরকে একটা গ্রুপ করে রাখার জন্য, তাহলে রাইট ক্লিক করে, ফটোশপে গ্রুপ নাই, এটাকে আমরা করতে পারি লিংক লেয়ার। ফলে এখন এই 4টা লেয়ার একটা লিংক হয়ে গেছে, দেখেন মুভ করলে 4টা একসাথেই মুভ হবে। ঠিক আছে, ওকে, আমি এটাকে একটু নামিয়ে জাস্ট একটা অবস্থান ঠিক করে দিলাম এই জায়গাতে। ঠিক আছে, এবার আমি একটা স্কুল লোগো নিব। আমি এই লোগোটাকেই নিলাম, অথবা এই লোগোটাই। ওকে, এটাকে কপি করলাম, আমার ফাইলে চলে গেলাম, পেস্ট করলাম, ইমেজটা অনেক ছোট, ওকে থাকুক, দেখি কি অবস্থা হয়, চলবে। এখন আমি এটা লোগো তো অবশ্যই আপনাদের কাছে থাকবে, আমি জাস্ট গুগল থেকে নিয়ে নিলাম। আমি এটা বাকিগুলো ফেলে দিতে চাচ্ছি, শুধু এই কালার দুটো রাখতে চাচ্ছি। তাহলে আমরা চলে যাই ম্যাজিক ওয়ান টুল, সাদাকে ক্লিক করলাম, সাদা সব সিলেক্টেড, ডিলিট দিলাম, সাদা সব চলে গেল, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন ছাড়লাম। এবার আবার এই রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে এই জায়গাটাকে ধরে ডিলিট করে দিলাম, এতটুকু চলে গেল। মুভ টুলে গিয়ে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন ছেড়ে দিলাম। এবার এই লোগোটাকে আমি আমার ইমেজে ব্যবহার করব, বাট যেহেতু এটা প্রপার লোগো না, তারপরেও আমি এটার লোগোটাকে এখানে একটু ছোট করে দিলাম এবং এর চারপাশে একটা স্ট্রোক ক্রিয়েট করে দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। আমি এটাকে আরেকটু ছোট করে দিলাম এবং লেয়ার প্যানেল থেকে এখানে একটা স্ট্রোক দিয়ে দিই, এই স্ট্রোকটা সাদা হোক এবং স্ট্রোকটা অনেক বেশি, আরো কমাই দিই। ওকে, ঠিক আছে, চলুন, আপাতত চলবে। আর আমি এই স্কুলের নামটা, একটা স্কুলের নাম তো থাকা উচিত, অথবা সামথিং, আমি এটা স্কুলের নাম দিয়ে দিই মাই, ওকে, মাই স্কুল, এই স্কুলের নামটা। এবং এটাকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের মতো ডবল ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করলাম এবং কিবোর্ডের কন্ট্রোল শিফট লেসার দেন এবং গ্রেটার দেন, দুইটা কি আছে আমাদের, এম কির পরে গ্রেটার দেন এবং লেসার দেন দুইটা কি আছে, কন্ট্রোল শিফট রেখে এই হচ্ছে কি লেস
ছোট, আর এ হচ্ছে গিয়ে গেটার, এটাকে দিলে বড় হয়। তো আমি লেজার দিনকে দিলাম এবং এটাকে ধরে জাস্ট একটা স্কুলের নাম আমি এখানে বসায় দিলাম। এই হচ্ছে একটা স্কুলের নাম, বুঝলাম এটাই স্কুল। ওকে, এবার আমি এখানে কিছু টেক্সট দিতে চাচ্ছি, তাহলে টাইপ টুলে গেলাম, ক্লিক করলাম, এখানে আমি লিখে দিলাম অ্যাবাউট আস। এটার ফন্ট সাইজ আমরা ছোট করতে চাই, তাহলে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে ফন্ট সাইজকে একটু ছোট করে দিলাম, এটাকে এখানে বসিয়ে দিলাম এবং এটার কালার যদি পরিবর্তন করতে চাই, এখান থেকে আমি এই যে স্লাইডারের বাইরে, পিকারের বাইরে যখনই আমি মাউস আনবো তখনই আপনার আইড্রপার হয়ে যাবে, ভিতরে থাকলে সার্কেল। আইড্রপার দিয়ে কালারটাকে চুজ করে নিলাম, ওকে দিলাম। এবার কিছু লেখা আমি এরিয়ার মধ্যে লিখতে চাচ্ছি, তাহলে আমি টাইপ টুল কি নিলাম, আর টাইপ টুল নিয়ে একটা নির্দিষ্ট এরিয়া মধ্যে লেখার জন্য ড্র্যাগ করে একটা এরিয়া ক্রিয়েট করলাম। এবার এর ভিতরে আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে নিই, এই টেক্সটটুকুই নিই, কপি নিলাম। এক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে টেক্সট দিবে। এবার এখানে ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট এবং এটার ফন্ট সাইজ আমি ছোট করে ফেলি, ছোট করে নিলাম, টেক্সট করলাম, কপি করে নিলাম। আমি এগুলোকে অল ক্যাপস দিয়ে রাখছিলাম, মনে আছে কিনা সেটা কিন্তু এখনো অ্যাক্টিভ আছে। আমি এটাকে অফ করে দিলাম, এখন সে রেগুলার টাইপ হিসেবে আসবে। হ্যাঁ, শুধুমাত্র এই সিটাকে বড় হাতের করে দিতে হয়, সিটাকে বড় হাতের করে দিলাম এবং কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি। এবার কিছু আমি আরো কয়েকবার পেজ দিই, আপনার কাছে লেখা থাকবে, জাস্ট আমি এই লেখাটাকে নিয়ে কাজ করে দিলাম, আর বেশি লেখা লিখলাম না। ওকে, এবং এটাকে অল সিলেক্ট করে প্যারাগ্রাফে গিয়ে এটাকে জাস্টিফাই করে দিলাম এবং হাইপার নেটটা অবশ্যই আপনি উঠিয়ে রাখবেন সবসময়। হ্যাঁ, না হলে কি হবে, একটা লাইন শব্দ ভেঙে গেলে হাইপেন দিয়ে দিবে, এটাকে উঠিয়ে রাখবেন সবসময়। ওকে, তো আমি একটা লেখা লিখে দিয়েছি, এখানে আমাদের লেখা হয়ে গেছে। ওকে, এবার আমি নিচে আরো কিছু কালার দিতে যাচ্ছি। একটা শেপ নিলাম, আমি ইমেজটাকে আরেকটু নিচে নামায় দিই, এটাকে একটু নামিয়ে দিই, একটু নামিয়ে দিলাম। এবার এখান থেকে আমি একটা শেপ নিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম, এখানে আমরা কিছু টেক্সট লিখতে চাই অথবা কিছু কালার দিতে চাই একটা বক্সের ভিতরে। তো এটার কালার, ফিল কালারটাকে আমি পরিবর্তন করে এখান থেকে ফিল কালার দিলাম। আর যদি কোনো কালার এখান থেকে নিতে হয় তাহলে আমরা এই জায়গায় চলে যাব কালার পিকারে, এবং এখান থেকে থাকা অবস্থায় যা ড্রপার দিয়েও আমি কালারটাকে নিতে পারবো। হ্যাঁ, এটাকে খেয়াল করবেন। আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এটাকে অল্টার চেপে প্রেস করে একটা কপি ক্রিয়েট করলাম, আবার অল্টার চেপে প্রেস করে একটা কপি ক্রিয়েট করলাম। এবার কন্ট্রোল চেপে তিনটাকে অথবা শিফট চেপে যদি তিনটাকে একসাথে ধরি, তাহলে দেখেন তিনটা লেয়ার কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেছে, এখানে সিলেক্টেড হয়ে গেছে। সিসিতে আসলে অনেকখানি কাজকে সহজ করে দিয়েছে, যেটা এর আগের ভার্সনগুলোতেও ছিল না। সিসিতে অনেক কিছু আমরা কন্ট্রোল শিফট দিয়ে করতে পারি, যেটা আগের ভার্সনে কিন্তু ছিল না। হ্যাঁ, আমরা যেটা আগের ভার্সনগুলো ব্যবহার করেছি সেটা ছিল না। ওকে, আমি এবার এই শেপটার কালার পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে এই শেপটার আমি এখানে আসি, এই যে শেপ টুলে, এটা চাচ্ছি আমি ফিল কালার রাখতে, না রাখতে স্ট্রোকে কালার দিতে, আর ফিল কালারকে আমি নান করতে চাচ্ছি, আর স্ট্রোকটাকে একটু এই রাখলাম। এখানে আমরা বিভিন্ন টেক্সট দিতে পারি, আপনি আপনার প্রয়োজন মতো টেক্সট দিতে পারেন, বাট শেপ ক্রিয়েট করে লেখার জন্য কিভাবে লেখে সেটা দেখানোর জন্যই কাজটা করলাম। প্লে গ্রুপ, লেখাটাকে একটু বড় করি, টেক্সট টুল দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এই হচ্ছে টেক্সট টুলের অপশন, এখান থেকে একটু বড় করলাম, অল ক্যাপস করে দিলাম, তাহলে সব বড় হাতের হলো, এবং মুভ টুল দিয়ে এটাকে প্রপারলি যেখানে বসাতে চাই সেখানে বসিয়ে দিলাম।
এবং অল্টার প্রেস করে আমি টেক্সটটাকে এখানে কপি করে দিলাম, বাট আপনি তো অবশ্যই এখানে ডিফাইন লেখা লিখবেন, আমি একটা লেখাই দিলাম। আর এটাকে কপি করে আরেকটা এখানেও দিলাম এবং টাইপ টুল দিয়ে সিলেক্ট করে দিলাম। ওকে, এবার আমরা এখানে দিয়েছি এবং হুবহু আরো টেক্সট আপনার লেখা দরকার হতে পারে, বাট আমি আর লিখলাম না। আমি এই যে উপরে যেভাবে লিখেছি এখান থেকে এই দুটোকে আমি কপি করে নেই, অ্যাবাউট এবং এই দুটো লেয়ারকে কপি করে অল্টার চেপে আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম। আপনারা অবশ্যই এখানে অন্য লেখা দিবেন, সেক্ষেত্রে আপনার লেখা এখানে থাকবে। আর এই যে টাইপ টুলটা, এটা সাদা কালারের মধ্যে সাদা বলে দেখা যাচ্ছে না, আমি টাইপ টুলে গেলাম, মাঝখানে ক্লিক করলাম, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম এবং এই যে টাইপ টুলের লেয়ারে এসে এখান থেকে কালারটাকে আমি এইরকম একটা ডিপ কালার দিয়ে দিই না, ভালো লাগবে হয়তো। ওকে, এবং এই এরিয়াটাকে আমি একটু ছোট করে নেই। আপনি কিন্তু অন্য লেখা লিখবেন, সেখানে ইনফরমেশন থাকতে পারে, রুলস রেগুলেশন থাকতে পারে, আরো অনেক মেসেজ থাকতে পারে। জাস্ট আমি আর লেখাগুলো লিখলাম না, আমি এটাকে কপি করি। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, অনেক কিছু দিতে হতে পারে। তো মোটামুটি আমি এতটুকু যতগুলো টুলস এই পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি তা দিয়ে আমি একটা পোস্টার ডিজাইন করে ফেললাম। এবার আমি এটা ফাইলটাকে সেভ দিই। এই হচ্ছে ফটোশপ ফাইল। এবং যখন প্রেস মিডিয়াতে যাব তখন এই ফাইলটাকে আমি ফটোশপ ফাইল দিব? হ্যাঁ, ফটোশপ ফাইলও দিতে পারি, কারণ প্রেস মিডিয়াতে একজন গ্রাফিক ডিজাইনার থাকে, উনি ফাইলটাকে মেনটেন করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা ইপিএস হিসেবেও ফাইলে সেভ অ্যাজ দিয়ে এটাকে আমরা এখান থেকে ইপিএস করেও দিতে পারি। হ্যাঁ, ফটোশপ ইপিএস ক্লায়েন্ট আপনাকে বলে দিবে কি ফরম্যাটে সে চাচ্ছে, বাট ক্লায়েন্টকে দেখানোর জন্য, মেসেজ ইমেলে দেওয়ার জন্য, সেক্ষেত্রে অবশ্যই আমরা একটা জেপিইজি সেভ করব। আমি একটা জেপিজি সেভ করে দিলাম। এবার আমরা আমাদের ফোল্ডারে চলে যাই, কি কাজ করেছি দেখে। আশা করি আপনারা কাজটা দেখছেন এবং ভিডিওটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা এই ফ্ল্যাটটাকে করেছি। তো আমরা এই কদিনে যে কটা টুল শিখেছি তা দিয়ে একটা ছোট ডিজাইন করা সম্ভব। আশা করি ডিজাইনটাকে ফলো করবেন, আপনি আপনার ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করবেন। আমি একটা যেগুলো কাজ করেছি এর আগে তার একটা স্যাম্পল থেকে আপনাকে দেখাই দিলাম, একটা যে ধরনের কাজগুলো আমি করেছি, হ্যাঁ, সেটাকে একটু দিয়ে দিলাম। আরেকটু কাজ করা যায়, নিচের এই জায়গাটু খালি খালি রাখতেছে, আমরা এখানে একটা শেপ নিয়ে এই জায়গাতে একটু কালার দিয়ে দিই, তাতে হয়তো একটু ভালো লাগতে পারে, তাই না? এই শেপটা কোথায় ক্রিয়েট হয়েছে, এই যে আমি একটু কালার দিয়ে দিলাম, একটু ভালো লাগে, নিচে একটা বর্ডার থাকলো, হ্যাঁ, একেবারে সাদা কেমন যেন লাগে, একটু বর্ডার দিয়ে দিলাম, এখন একটু দেখতে আরো বেশি ভালো লাগবে। আমি রুলারটাকে হাইড করবো, এই যে রুলারটাকে হাইড করার জন্য কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে, কন্ট্রোল আর দিলে রুলার হাইড হয়ে যাবে, এবং কন্ট্রোল 0 প্রেস করলাম, ফিট টু স্ক্রিন, আমি পুরো ডিজাইনটাকে দেখতে পাচ্ছি। কন্ট্রোল এস দিয়ে কাজটাকে শেষ করলাম। তো আশা করি এই কাজটা যতটুকু করেছি এটা আপনারা নিজেরা বাসায় করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি, ভিডিওটা দেখেও আপনারা কাজটা করতে পারবেন। এবং এরকম একটা স্কুল আপনি নিজস্ব রিলেটেড ইমেজ নিয়ে পোস্টার নিয়ে কাজটা করবেন। এরপরে আমাদের আরো কিছু টুলস আছে, সেগুলো আমরা দেখবো, বাট আপনি যাতে কাজে বিজি হয়ে যান এই জন্য আপনাদেরকে প্রথমে একটা ডিজাইন করে আমি দেখিয়ে দিলাম। ওকে, তো এবার আমি আপনাদের দেখে ফাইলগুলোকে দেখতে পাই কিনা। Raj Khan, logo and photo background remove. Okay, good. Using magic tools. ঠিক আছে মনি ভাই, কাজ হচ্ছে, অসুবিধা আস্তে আস্তে হবে মনি ভাই। গুড, থ্যাংক ইউ। সাইম হাসান, গুড সাইম। সাইম ভালো হয়েছে কাজ। সাইমার তো বোধহয় লগ আউট হয়ে গেছিল, আবার লগ ইন করলো।
গুড, থ্যাংক ইউ স্যাম। সৃজন চৌধুরী, এই ফন্ট গুলো ভাই, আপনারা ফন্টের প্রতি, ডিজাইনের এগুলোর প্রতি সবাই ম্যাক্সিমাম গিয়ে দেখছি ডিজাইন কালারটারে অনেক যত্নশীল। হ্যাঁ অবশ্যই হইতে হবে, ফন্টের সাথেও অনেক বেশি যত্নশীল হইতে হবে। একটা ডিজাইনে ফন্ট ভালো না হলে ভাই, এই যে দেখেন আমি তো এলোমেলো ফন্ট দিতেই পারতাম না, আমার কাছে আছে, কিন্তু ফন্ট একটা ডিজাইনকে অনেক বেশি সুন্দর করে। ফন্টের বেলায় খুব যত্নশীল হবেন, একটা ফন্ট একটা ডিজাইনকে অনেক বেশি সুন্দর করে। হ্যাঁ, এই ব্যাপারে যত্নশীল হইতে হবে। এখানে ফাঁকি দিলে মনে করেন যে দেখবেন যে ডিজাইনটা টাফ হয়ে গেছে, বাট ফন্ট একটা ছোট ডিজাইনকে অনেক বেশি সুন্দর করে। ফুলকুমার, হ্যাঁ আপনি ভালো কাজ করতেছেন ফুলকুমার। এই যে অ্যালাইনমেন্ট, হ্যাঁ সেফ মার্জিন, এটা নিয়ে আমরা আরো কথা বলবো। ওকে, কোনো সমস্যা নেই ফুলকুমার, থ্যাংক ইউ। ফুলকুমার কাজ করতেছে, পরিশ্রম করতেছে, গুড। খায়রুজ্জামান সবুজ করতেছেন, আরো 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 ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে হবে, এই একটা কালার টালার আরো বেশি ক্রিয়েটিভ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে ভাইয়া? ব্যাকগ্রাউন্ডে গ্রিন ইমেজ দিতে হবে, আরো ঝকঝক মকঝক অনেক ডিজাইন দেখবেন। অবশ্যই গুগলে বেটার ডিজাইনগুলোকে দেখবেন, ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন লিখে সার্চ করবেন, ওই ডিজাইনগুলোকেই ফলো করবেন ভাই। হ্যাঁ, ভালো ডিজাইন আইডিয়া, কালার কনসেপ্ট, ফন্টের ধরন, এগুলোর জন্য গুগলে ডিজাইন দেখা এবং সেই ডিজাইনগুলোকে হুবহু কপি করে ক্রিয়েট করা, এর কোনো বিকল্প নাই। ঐশী শতাব্দী, ঐশী মোটামুটি কাজ তো হচ্ছে, আপু ভালো আছেন আপনি? জি ভাইয়া ভালো আছি। ওকে, আপনি তো কাজ ভালো করতেছেন, মোটামুটি শুরু করছেন, যদিও আপনার 2-1 দিন গ্যাপ ছিল, বাট গুড, কিপ ইট অন, গুড, থ্যাংক ইউ। কালার কম্বিনেশন ভালো, ফন্টের বেলায় একটু যত্নশীল হতে হবে। খায়রুজ্জামান সবুজ, গুড, সবুজ ভালো হয়েছে। আরে কুকুরটাই নাই, ঢাকা সিটি কর্পোরেশন থেকে এভাবে সব কুকুর ফালাই দিতে পারতাম। গুড, ভালো হয়েছে। কুকুরগুলোকে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া দরকার, খুব যন্ত্রণায় আছে আমরা, যত্ন নাই, কোনো অবহেলা, খুব রাস্তাঘাটে চলতে খুব বিপজ্জনক অবস্থা। ওকে গুড, ভালো অবস্থা, কাজ হচ্ছে। রাইটার দেখেছি, এটা করেছেন কে? সায়েদা জাহান। সবুজ অনেক কাজ করতেছেন, বেশি কাজ করতে হবে। সায়েদা জাহান, ওকে গুড, আপনি শিখেছেন মোটামুটি, ঠিক আছে আপা। কাজ ভালো, আলাদা নাহলে বারবার আলাদা করে আপলোড করবেন, এক একটা ডিজাইন এক এক রকম ভাষা বলে। ইকবাল হোসেন সাহেব, মাইক্রোফোনটা মিউট করেন রে ভাই। ঠিক আছে, গুড। হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, মানে এগুলো মিউট করে নেয়, ফলে আমি মাঝে মধ্যে মিস করি। আচ্ছা, স্ক্রিনে দেখেন, স্ক্রিন শেয়ারটা বন্ধ করছি, আপনাদের তো অনেকগুলো কাজ মিস করলাম। যেটা আচ্ছা বলি, আমি নিচে থেকেই বলি, যেগুলো আমি দেখছিলাম আমি বলছিলাম। থ্যাংক ইউ, একটু বলে দিবেন ভাই, ওই যে কিছু সময় আমরা খেয়াল করি না, তো আরেকজনের একটু যত্নশীল হওয়া উচিত, অনলাইন ক্লাস তো। ওকে, এই আমরা এই পর্যন্ত দেখেছিলাম। আচ্ছা, আবু হেনা, হ্যাঁ কালার কম্বিনেশন গুড, কালার আইডিয়া আপনার ভালো, আস্তে আস্তে আরো ডেভেলপ হবে। এরপরে শাশ্বত চন্দ্র, গুড, শাশ্বত চন্দ্র আপনি ভালো কাজ করেন। নাহিদা শেখ, ঠিক আছে, আইডিয়া কনসেপ্ট ভালো, মানুষই নাই করে দিছে, হায় হায়, ঠিক আছে। পিপল এন্ড টেক, ফেসবুক কভার, ওকে গুড। ইফতা হাসান সাগর, ইফতা হাসান সাগরকে আজকে আমি কিছু বলেছিলাম বোধহয়, তাই না? আচ্ছা, আপনাকে কি এর আগে কিছু বলেছিলাম আমি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফতা হাসান সাগর কাজ ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু ওই যে ক্লাসের মাঝখানে মেসেজ টেসেজ করে এগুলো বন্ধ করে দিতে হবে, তাই না? আপনি করেছিলেন নাকি? কাকে বললাম, আপনাকে বলেছিলাম? জি স্যার আমি করেছিলাম স্যার। এটার গভর্নমেন্ট কোন ক্লাসে, হ্যাঁ আমি জানি। জি স্যার। আপনারা খুশি হলে আসলে আপনাদের কাজে বুঝবো। আপনি আমাকে রাস্তায় দেখে থ্যাংক ইউ, এক্সেলেন্ট, ভেরি গুড বলার দরকার নেই। আপনার কাজ যদি ভালো হয় তাহলে আমার কাছে সন্তুষ্ট হবে।
আমি মনে শান্তি পাবো, যে আমি মনে করবো যে থ্যাংক ইউ হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। আমি আপনাকে স্যার ভালো দোয়া রাখবেন। করতেছি। আপনার কাজ ভালো হলে আমি নিজে নিজে শান্তি পাবো যে হ্যাঁ আমি জি স্যার। দিতে পারতেছি। ঠিক আছে, ওকে ভাইয়া, ওকে, খেয়াল করবো আমরা এগুলো। ওকে আবু জি হেনা, স্যার। ভালো হয়েছে কাজগুলো। আবু হেনা পরিশ্রম করতেছেন, আমি দেখতেছি, কারণ পোস্ট দেখলেই বুঝি কি কথা নিয়ে কাজ করতেছেন। মিসবাহ উদ্দিন, ওকে মিসবাহ উদ্দিন ভালো। সালমা আক্তার, সালমা আক্তার তো খুবই ভালো কাজ হয়েছে। আমি জানি না আপনার আইডিয়া কতটুকু, বাট কালার কম্বিনেশন সবকিছু মিলে যে এক্সেলেন্ট, গুড। আরো কারেকশন করবো আমরা, আরো ফাইনাল দিকে গিয়ে এগুলোর ব্যাপারে আরো কথা বলবো, তার আগে ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছি। গুড, থ্যাংক ইউ, ভালো লাগছে আপনার এটা। মেহেদি হাসান, হ্যাঁ এটাও ভালো হয়েছে মেহেদি। ভালো ভালো ডিজাইন ফলো করলেই সেগুলোকে কপি করবেন, সেগুলোকে কাজ করবেন। হ্যাঁ, মেহেদী হাসানের আগের যে ছবিটা, যে ওখানে ওই ছবিটা মানে এটাকে মানে এখানে কি কয়েকটা লেয়ার ইউজ করা হয়েছে, তাই না? অফকোর্স লেয়ার তো করছি, এটা একটা লেয়ার হতে পারে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা, এটা একটা, এইটা 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 সবগুলোকে আলাদা করতে পারে, একটাও করতে পারে। তো এখানে একের অধিক লেয়ার তো অবশ্যই, ফটোশপে যেহেতু কাজ করতেছে অনেকগুলো লেয়ার তো অবশ্যই তৈরি করতে হয়েছে। বাট কালার সবকিছু মিলে ঝিলে আইডিয়া এটা, এই হোয়াটসঅ্যাপও এই কালারই হবে, যেহেতু এগুলো আমি অন্য কালার দিছি, হোয়াটসঅ্যাপও ওই কালারই দিব। ঠিক আছে, না হলে টুইটার ওদের তো নিজস্ব কালার আছে। ঠিক আছে, বাট সবকিছু মিলে যেটাই দেখেছেন, যাকেই কপি করেছেন খুব ভালো কাজ করেছেন, এভাবেই আইডিয়া ডেভেলপ করতে হবে। মুমতাহিনা মুনা আছেন নাকি? ওকে আপা, ভালো কাজ হয়েছে, আরো করতে হবে। গুড। রুহুল আমিন, রুহুল আমিন ভাই ঠিক আছে, কিন্তু এখন ওই যে ডিজাইন গুলো, হ্যাঁ এই ধরনের ডিজাইন দেখতে হবে, এই ধরনের ডিজাইন দেখতে হবে এবং সেরকম করে করতে হবে। ঠিক আছে রুহুল ভাই, বাট টুলস গুলো সম্পর্কে আপনার আইডিয়া ঠিক আছে। এখন আমরা এই ধরনের ডিজাইন গুলোকে ফলো করবো, সেগুলোকে ক্রিয়েট করার চেষ্টা করবো। শাশ্বত তো কাজ করে, গুড। হাসান অনিক, ওকে অনিক ভালো হয়েছে। আফসার হোসেন, এটা তো অনেক ভালো কাজ করছেন, অনেক দাগকে অনেক দাগ নিয়ে আসছেন, এটা তো সহজ, খালি অল্পতেই মেরে দিয়েছেন, বেঁচে গেছেন। গুড। বাট আপনারা কাজ করতেছেন, এই জন্য ভালো লাগে। আরো ডিটেল করতে হবে ভাই, আরো ডিটেল, হ্যাঁ অল্প অল্পতে ছেড়ে দিব না, একেবারে একটা কাজকে কমপ্লিট করব, টেক্সট দিব, সোশ্যাল আইকন দিব এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে কমপ্লিট করব। ঠিক আছে, এগুলো তো আমরা দেখেছি, এটাকে এগুলো আমি দেখেছি, এগুলো এগুলো নিয়ে কথা বলছিলাম তখন হয়তো স্ক্রিন শেয়ার ছিল না, বাট এগুলো ভালো কাজ হয়েছে, হ্যাঁ এগুলো আমি দেখেছি, ওই সেগুলো দেখেছি। ওকে, তো থ্যাংক ইউ। তো আজকের ডিজাইনটা যা আছে এই পর্যন্তই থাকলো। এগুলো স্যার আমারটা তো দেখলেন না। কোনটা স্যার? সঞ্জিদা আক্তার। সানজিদা, কোনটা আবার মিস করছি, কোনটা বলেন তো? স্যার আরো নিচে আছে আমারটা। সানজিদা কোত্থেকে বলছেন? আমি ফেনী থেকে বলছি। ফেনী, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, দেখছি। সরি সরি সরি, থ্যাংক ইউ। আমি অবসর সময় অবশ্যই এগুলো দেখি, অবসর সময় সবগুলো এই করে নেই। তাসনিয়া ইতি, তাসনিয়া ইতি ভালো হয়েছে, আসলে নিচে আছে আমি এগুলো খেয়াল করিনি। বিবিকিউ, ওকে গুড, ভালো হয়েছে আপা। আচ্ছা, এটা কাটটা দেখলাম সাদিদ আল ইসলাম। সাদিদ, কাজের আইডিয়া ভালো, আরো 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 অল্প একটা কাজকে কমপ্লিট করে অনেক বেটার প্রেজেন্টেবল করেছে সেটা করবেন। মেহেদি বিফোর আফটার, ওকে গুড মেহেদি। আচ্ছা, ব্লেজারের কালারও বদলাইছেন, হ্যাঁ গুড। সাইম হাসান বিফোর আফটার, বাচ্চাটাকে কত কিউট লাগতেছে, গুড থ্যাংক ইউ। সাইম হাসান,
সাইম হাসান, এই রিলেটেড অনেক ডিজাইন আছে, সেগুলো একটু ফলো করবো, কালার কম্বিনেশন, শেপগুলো দেখবো, বা টুলস সম্পর্কে আপনার কি লেখা। নির্ঝর ইসলাম, এটা একটা আর্টিস্টিক পারসন। ওকে, গুড। এই বনি ভাই, এত শর্টকাটে মারলে হবে না, ব্যাকগ্রাউন্ড নিয়ে বসে দিয়েছেন, আর একটু ডিটেইলে ওয়ার্ক করতে হবে। হ্যাঁ বনি ভাই, বনি ভাই আরো একটু ডিটেইল করবেন। জি ভাইয়া, ওটা ওই সেদিন রাতেই বসাই দিলে যাবে না, না নেওয়া কোথায় দিয়ে ঢুকলো। না ভাইয়া, ওটা আমি আসলে ট্রাই করতেছিলাম ওই যে আপনার যে মানে কাটার যে জিনিসটা আর কি, ম্যাজিক টুলস। এখন ডিজাইনও চাই আমি, এখন শুধু টুলস চাচ্ছি না, ডিজাইনও চাই। হাবিবুর রহমান, ইমেজ কনসেপ্ট পাল্টাতে হবে। হাবিবুর রহমান, ইমেজ কনসেপ্ট পাল্টাবেন প্লিজ প্রজেক্টে, ঠিক আছে ভাইয়া? ইমেজ কনসেপ্ট পাল্টাবো, আরো বেটার ইমেজ দিব, অন্য ধরনের ইমেজ দিব, সব ইমেজ ব্যবহার করব না। ওকে ভাইয়া? হ্যাঁ, এই যে হাবিবুর রহমান যে মানে এটা ইফেক্ট গুলো আনছে, এইগুলো কিভাবে আনে? এইটা আসলে সে এটা ক্লিপিং মাস্ক অপশনস আছে, এটা বিভিন্ন ভাবে করা যায়, এটা আপনারা পরে জানবেন, ঠিক আছে? আচ্ছা, এগুলো পরে জানবেন, কোনো সমস্যা নেই। এগুলো আমরা প্যাটার্ন দিয়ে করতে পারি, নিজে হাতে ক্রিয়েটও করতে পারি। এই ইমেজটাকে ক্রিয়েট করা আপনার নেক্সট ক্লাসে একটু মার্ক করবেন, আমি এটা ম্যানুয়ালি দেখাবো। এফেক্ট দিয়ে এখনকার সময়ে সফটওয়্যার তো এফেক্ট রিলেটেড হয়ে গেছে, ফলে এফেক্ট দিয়ে অনেক সহজ কাজ করা যায়, বাট এই কাজগুলো আমরা এফেক্ট বিহীন করেছি এক সময়। তো ফলে আমরা কিভাবে ম্যানুয়ালি আমার 2-3টা টুলসের মধ্যে করতে হয়, আমরা সেই জিনিসটা তখন সুযোগ পেয়েছি। এখন তো সবাই এফেক্ট রিলেটেড হয়ে যায়, কিন্তু এটাকে ম্যানুয়ালি কিভাবে করা, ওটা হচ্ছে মূল ডিজাইন, ওটা হচ্ছে কি আপনার ক্রিয়েটিভিটি। এগুলো গুড, ভালো আইডিয়া, ভালো। ফাইজুল নওশিন, এইটাও তো এরকম মানে আপনি বাট এগুলোকে ম্যানুয়ালি করা যায়, বিভিন্ন ইমেজের রিলেশনে অ্যাডোব ইলাস্ট্রেটর রেফারেন্স নিয়ে, অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে রেফারেন্স নিয়েও কাজগুলো করা যায় এগুলো। সঞ্জিতার জন্য অনেকগুলো কাজ দেখলাম। সঞ্জিতা গুড, কালার কম্বিনেশন গুড, লেখাটা ভালো, ফন্টগুলো একটু পরিবর্তন করব। আর সঞ্জিতা এই যে উপরে কেন জানি সাদা একটা লাইন বের হয়ে গেছে, অ্যালাইনমেন্ট পুরোটা হয়নি, এটা একটু ভিতরে ঢুকবে। আর কালার আইডিয়া খুবই ভালো, এই ছবির ইমেজও খুব ভালো। সঞ্জিতা চেষ্টা করবো এইদিকে একটা সেভ মার্জিন, আজকে যে মার্জিন ক্রিয়েট করলাম না আপা, জি ম্যাম। এরকম করে একটা মার্জিন নিব চারদিক থেকে, এখান থেকে একটু ছাড়বো, এখান থেকে একটু ছাড়বো, এখান থেকে একটু ছাড়বো, এখান থেকে ছাড়বো। আমি একটা ক্লাসে আপনাদেরকে সেভ মার্জিন সম্পর্কে বোঝাবো, হ্যাঁ, তখন আপনারা ক্লিয়ার হবেন। যেমন এখানে একটু গায়ে গায়ে লেগে গেছে না মার্জিন, তো এই লোগোটা যেমন এই যে পিএনজি নিয়েছেন, বাট এটাকে যদি শুধু লেখাটাকে নিয়ে আরেকটা কালার হাইলাইট করতে ভালো হইতো, বাট এই যে শেপটা ক্রিয়েট করেছেন এই জন্য থ্যাংক ইউ, টেক্সটের জন্য থ্যাংক ইউ, বাট আপনার আইডিয়া ভালো, কাজ করতে থাকেন, অনেক বেশি বেশি কাজ করতে হবে। হ্যাঁ গুড, শেপ টেপ গুলো ক্লিয়ার, তার মানে যে কটা ক্লাস আপনাদেরকে দিয়েছে আপনারা মোটামুটি কিছু বুঝতে পারছেন, এটাই হচ্ছে কি আমার সাকসেস। থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, বাট ইমেজ সিলেকশনটা একটু পরিবর্তন করব। হ্যাঁ, ইমেজ সিলেকশন একটু পরিবর্তন করব। ওকে গুড। ওই শাশ্বত চন্দ্র আসলে তো ডিজাইনার অলরেডি, বাট সে হয়তো মমিতা মনে, এগুলো আমি দেখেছি, মমিতা আমি এগুলো দেখেছি। গুড, কাজগুলো ভালো। ইমেজের কালার টালার গুলো একটু খেয়াল করবেন, যেমন এখানে একটু লাইট হয়ে গেছে, এটা থেকে এডিট করছেন কালার, এই ছবিটাতে একটু কালার টাচ করছেন এটাতে, কেন যদি খুব বেশি ইউলিশ ইউলিশ লাগতেছে। স্যার ফন্ট গুলো ম্যাচ করতে পারি না স্যার, ফন্ট ম্যাচের জন্য কি করা যায় স্যার? ফন্ট ম্যাচিংটা আসলে কি আপনি ফন্টের জন্য চেষ্টা করবেন হচ্ছে কি টি শার্ট ডিজাইন গুলো আছে না, জি 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 স্যার। টি শার্ট ডিজাইন গুলো দেখবেন, টি শার্ট ডিজাইনে দেখবেন যে খুব চমৎকার চমৎকার ফন্ট মানুষ ব্যবহার করে, অল্প জায়গার ভিতরে অনেক কিছু। সেই ক্ষেত্রে এই ফন্ট গুলোর একটা কালেকশন তৈরি করবেন। আর ফন্ট বান্ডেল, বর্তমানে ফন্ট বান্ডেল হচ্ছে কি সবথেকে চমৎকার ফন্ট ওরা সাপোর্ট দিচ্ছে, ওদের কাছ থেকে ফন্ট নিবেন। আর ভালো ভালো ডিজাইনারদের ডিজাইন গুলোকে ফলো করবেন, ওরা কি কি ফন্ট ব্যবহার করে। যেমন বর্তমান সময়ে আমরা ফন্ট ব্যবহার করি রোবোটো, রেলওয়ে, তারপরে আরো বেশ কিছু ফন্ট আছে রিসেন্ট ফন্ট। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, এটা আপনাদের সবার জন্যই, প্রশ্নটা ভালো একটা প্রশ্ন করছে। আপনি গুগলে গিয়ে এটা সার্চ করবেন বেস্ট ফন্ট 2020 অথবা 2019, হ্যাঁ, যেগুলো সারা বিশ্বের ডিজাইনাররা ব্যবহার করতেছে। ওই 2019 দিলাম। তো আপনারা এভাবে গুগলে সার্চ করবেন এবং এখানে দেখবেন যে 2019 সালে ডিজাইনাররা কোন ফন্টগুলো সবচেয়ে বেশি ব্যবহার করছে, সেরকম একটা লিস্ট এখানে পাবেন। তো এখানে দেখেন যে ওরা ফন্টের নামগুলো দিয়ে দিছে। তো এই ফন্টগুলোকে কালেকশন করে ফেলবেন, ডাউনলোড করে মেশিনে সেভ করে ফেলবেন, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন সবাই। এইগুলো হচ্ছে বেস্ট ফন্ট, এই বেস্ট ফন্টগুলোকে নামাবেন, কারণ ফন্ট তো আসলে যুগে যুগে প্রতিদিন পরিবর্তন হচ্ছে, নতুন নতুন ফন্ট আসতেছে। তো কম্পিউটারের উপরে উইন্ডোজের উপরে নির্ভরশীল হলেও যে ইনস্টলেশনের সময় যা আছে তাই, তা দিয়ে কাজ হয় না।
তো এই বেস্ট ফন্ট গুলোকে আপনার মেশিনে সেভ করে ফেলবেন এবং এগুলোকেই প্র্যাকটিস করবেন, তাহলে কি 10টা ফন্টের নাম মুখস্থ করলেই যথেষ্ট। Okay. মুমতাহিনা মুনা বোধহয় নাই। আচ্ছা মুনা ঠিক আছে, বাট ছবির কালার টালার রেজুলেশন একটু দেখবেন, এটা ইউলিশ হয়ে গেছে, বাট যে কোনো সময় আপনার সাথে হয়তো কথা বলবো এবং কারেকশন করতে পারবো। আচ্ছা মিসবাউদ্দিন, তো এগুলো আমি দেখেছিলাম, মিসবাউদ্দিনের সাথে কথা হয়েছে, এগুলো ওকে, এগুলো দেখেছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা এটা পেয়ে যাবেন, কাজ করবেন। আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই হোমওয়ার্ক গুলো করবেন। হোমওয়ার্কটা করতে গিয়ে কি কি প্রবলেম হয়েছে নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন। হ্যালো হ্যাঁ হ্যালো, ভাই, আমার একটা কথা ছিল। জি বলেন। ভাই একটু হেল্প করা যায় পার্সোনালি? আচ্ছা ওকে, আপনি আপনি বরঞ্চ আমাকে মেসেঞ্জারে নক করে দেন, আমার ফেসবুক মেসেঞ্জারে নক দেন, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, সবাই হোমওয়ার্ক থাকলো একটা পোস্টার, এটাকে করে ফেলবেন। জি আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।